চ্যাপ্টার অচিন্ত আর সায়নকে করলাম, ঠিক আছে। পুরো স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে পুরোটা? পুরোটাই। আগে যেটা হবে সেটা হচ্ছে আইও ইন্টারফেসিং। আইও ইন্টারফেসিং আইও ইন্টারফেসিংটা তোমার মেমোরি ইন্টারফেসিং। ইন্টারফেসিং মানে হচ্ছে তুমি কিভাবে ওই পার্টিকুলার মেমোরির ক্ষেত্রে যদি বলি, তাহলে মেমোরি ওই পার্টিকুলার অ্যাড্রেসে যে রেজিস্টারটা আছে তার সঙ্গে কমিউনিকেট করবে। সেই কমিউনিকেশন এস্টাবলিশ করাটা হচ্ছে ইন্টারফেসিং করা। এখন মেমোরির ক্ষেত্রে তোমার আগের দিন অনেকগুলোই বলা হয়েছে কিভাবে মেমোরিকে ইন্টারফেস করবে, মেমোরি ম্যাপিংটা কিভাবে হয়। আইওর ক্ষেত্রে তোমার ইন্টারফেসিংটা কেমন হবে? মনে করো একটা যদি ইনপুট বা আউটপুট ডিভাইস থাকে, মাত্র যদি একটাই থাকে যদি, ঠিক আছে, এখানে তো 8টা অ্যাড্রেস লাইন গিয়ে করে তোর 8টা অ্যাড্রেসকে মেমোরিতে যেমন তোমার অনেকগুলো ছিল তার মধ্যে একটাকে সিলেক্ট করতে হচ্ছে, ঠিক আছে, তার মধ্যে একটাকে সিলেক্ট করতে হচ্ছে। কিন্তু মনে করো তোমার বাসে তোমার একটা ইনপুট আউটপুট ডিভাইস কানেক্টেড হয়েছে, পার্টিকুলার এটাকেই শুধুমাত্র সিলেক্ট করবে, সেটাই কি করবে, ঠিক আছে। এরকম আরো অনেক আছে ডিভাইস কানেক্টেড হয়ে, প্রত্যেকটা জন্য ইন্ডিভিজুয়াল তাদের তোমার এইখানে সমস্ত পুরোটাই পরপর পরপর ছিল এবং তার জন্য পার্টিকুলার একটা ডিকোডার তুমি ইউজ করেছিলে, যে ডিকোডিং করে অ্যাড্রেস থেকে ডিকোডিং করে তুমি পার্টিকুলার লোকেশনে যাচ্ছে রেজিস্টারে, ঠিক আছে। এখানেও তোমার অ্যাড্রেসটা যাবে, কিন্তু প্রপার ডিকোডিং ইউজ করে পার্টিকুলার একটা ডিভাইস এট এ টাইম তুমি অ্যাক্সেস করছো, আর ইনপুট অথবা আউটপুট শুধুমাত্র এই ফার্স্টটাকে ওপেন করলেই তার হবে, ঠিক আছে। সেটা সে কিভাবে করবে আমি যখন এটা বোঝাবো তখন তুমি বুঝতে পারবে যে এটার সঙ্গে এই পার্টিকুলার মেমোরির সঙ্গে ইনপুট আউটপুট ইন্টারফেসিং এর ডিফারেন্সটা কোন জায়গায়। না, ইনপুট আউটপুট ডিভাইসে যে ইন্টারফেসিং হয় সেখানে তোমার দুখানা ইনস্ট্রাকশন প্রসেসর তোমাকে সাপ্লাই করে রেখেছে। একটা হচ্ছে ইন, তারপর 8 বিট অ্যাড্রেস, ঠিক আছে, আর একটা হচ্ছে আউট 8 বিট অ্যাড্রেস। ইন মানে কি, মানে ডিভাইস থেকে তোমার প্রসেসরে তোমার ইনফরমেশনটা আসবে, এটা হচ্ছে ইন। আর আউট প্রসেসর থেকে তোমার ডিভাইসে যাবে, কোন ডিভাইসটাই যাবে তার অ্যাড্রেসটা তুমি এখানে বলে দিচ্ছ, 8 বিট অ্যাড্রেস। রেসপেক্টিভ তুমি যে কন্ট্রোল সিগন্যালটা জেনারেট করবে, তোমার রিড এখান থেকে এখানে আসা মানে হচ্ছে রিড করা, আর মাইক্রোপ্রসেসর থেকে এখানে যাওয়া মানে হচ্ছে এটা রাইট করা। তার মানে তোমার যে রেসপেক্টিভ সিগন্যালটা কন্ট্রোল সিগন্যালটা জেনারেট হবে, পার্টিকুলার একটা ডিভাইস আইদার সেটা ইনপুট হিসেবে থাকবে, যদি ইনপুট হিসেবে থাকে আউটপুট হিসেবে থাকবে না, আউটপুট ডিভাইস হিসেবে। আর যদি আউটপুট ডিভাইস হিসেবে থাকে তাহলে ইনপুট ডিভাইস হিসেবে থাকবে না। তাহলে আমি এখানে দুটো একটা ডিভাইসের ক্ষেত্রে দিয়েছি, সেটা তোমার একটা ডিভাইসের ক্ষেত্রে নয়। একটা ডিভাইস শুধুমাত্র ইনপুট ডিভাইস হিসেবে থাকবে, যে ইনপুট হিসেবে থাকবে সে আউটপুট ডিভাইস হিসেবে থাকবে না। এটা তোমার আউটপুট ডিভাইস মনে করো, তাহলে আউটপুট রাইট করা। তাহলে তোমার কন্ট্রোল সিগন্যাল জেনারেট করতে হচ্ছে রিড বার বা রাইট বার, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি এখানে মেমোরির সঙ্গে বা রিড রাইট মেমোরির সঙ্গে তুমি ইন্টারফেসিংটা হচ্ছে না, হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইসের সঙ্গে। তাহলে তোমার আইও এম্বার এটা তোমার হবে 1, তাহলে তোমার ইনপুট আউটপুট ডিভাইসের সঙ্গে ইন্টারফেকশন করবে। যদি সেটা ইনপুট ডিভাইস হয় মানে সেটা রিড করা, তাহলে রিড বার ইজ ইকুয়াল টু 0 ফর ইনপুট ডিভাইস। যদি রাইট হয় তার মানে আউটপুট ডিভাইস, ঠিক আছে, তাহলে তোমার রাইট বার ইজ ইকুয়াল টু 0 হবে। এই তোমার সিগন্যাল তোমার আছে, এই কন্ট্রোল সিগন্যালগুলো তোমার জেনারেট করতে হবে, সেই হিসাবে তুমি কমিউনিকেট করবে। যেহেতু তোমার 8 বিট অ্যাড্রেস তোমাকে এখানে বলে দিয়েছে, 8 বিট অ্যাড্রেস বলে দিয়েছে, তাহলে এই 8টা বিট দিয়ে তুমি ম্যাক্সিমাম 2 টু দি পাওয়ার 8 ইজ ইকুয়াল টু
256 number of input and 256 number আউটপুট ডিভাইস সঙ্গে তুমি কমিউনিকেট করতে পারো ম্যাক্সিমাম। কেন আমি দুবার বললাম 256 ইনপুট এবং 256 আউটপুট, মানে টোটাল ডিভাইস ইনপুট আউটপুট ডিভাইস টোটাল 256 প্লাস 256 512 হয়ে যাচ্ছে, তাই তো? কেন এরকম ভাবে বললাম? কারণ এই দুটোকে ডিস্টিংগুইশ করবে তোমার এই রিড বার অথবা রাইট বার লাইন, ঠিক আছে? যে তোমার ইনপুট সে সবসময় রিড বার লাইনটাকে ইউজ করবে, রাইট বারটা সবসময়ের জন্য 1 হবে। যখন তার আউটপুট ডিভাইসে যাবে তখন শুধু রাইট বার লাইনটা থাকবে আউটপুট ডিভাইসের জন্য। তাহলে সেগুলোকে কিভাবে ইন্টারফেস করবো? বেসিক্যালি এখানে দুটো ইনপুট আউটপুট ডিভাইস ইন্টারফেস করতে হলে দুটো জিনিসের ম্যাপিংটা, অ্যাড্রেসটার ম্যাপিং হয়ে থাকে। একটা হচ্ছে যে তোমার আইও ম্যাপ আইও, আর একটা হচ্ছে মেমোরি ম্যাপ আইও, ঠিক আছে? আইও ম্যাপ আইও আর মেমোরি ম্যাপ আইও, এই দুটোর ডিফারেন্স যেটা তুমি পাবে সেটা হচ্ছে যে আইও ম্যাপ আইওতে তোমার 8টা মাত্র অ্যাড্রেস লাইন ইজ সাফিসিয়েন্ট, ঠিক আছে? কারণ তুমি এখানে ইন বা আউট এই ইনস্ট্রাকশনে তুমি এখানে হয়তো 32 হেক্সাডেসিমেলে দিচ্ছ বা এখানে 58 হেক্সাডেসিমেলে দিচ্ছ, এইগুলো হচ্ছে 1 বাইট 8টা বিটের দিচ্ছ। এইগুলো এই অ্যাড্রেস গুলোকে যদি আমি প্রপার ডিকোডিং যদি করে দিই, ডিকোডিং করে রেসপেক্টিভ সিগন্যাল জেনারেট করে আমি যদি সেই ডিভাইসকে অ্যাক্টিভ করে দিই তাহলে আমি তার সঙ্গে কমিউনিকেট করতে পারবো। এটা আইও ম্যাপ আইও, ঠিক আছে? আর এটা মেমোরি ম্যাপ আইও, এক্ষেত্রে তোমার 16 অ্যাড্রেস লাইন তোমার প্রয়োজন তোমার অ্যাড্রেসটাকে ম্যাপ করার জন্য, মানে তোমার অ্যাড্রেসটা 60 বিট হিসেবে যাবে। সেক্ষেত্রে এই দুটো ইনস্ট্রাকশন ইউজ হবে না, আদার ইনস্ট্রাকশন যেটা এলডিএ তোমার 16 বিট অ্যাড্রেস, এখানে এই 16 বিট অ্যাড্রেসটা যদি কোনো মেমোরির পরিবর্তে, নর্মালি মেমোরি অ্যাড্রেস হয়, যদি কোনো মেমোরির পরিবর্তে যদি কোনো আমি ইনপুট আউটপুট ডিভাইস যদি ওখানে রাখি এবং রেসপেক্টিভ আমি যদি সেই সিগন্যালটা লজিক সার্কিটটা সেভাবে ডিজাইন করে সিগন্যালটা জেনারেট যদি করি ওই ডিভাইসটাকে অ্যাক্টিভ করার জন্য, তাহলে আমি 16 বিট অ্যাড্রেস দিয়ে ওই ইনপুট আউটপুট ডিভাইসকে আমি ইন্টারফেস করতে পারছি। তাহলে মেমোরির মাধ্যমে অ্যাড্রেস আমি সেন্ড করছি, সেই অ্যাড্রেস লাইনগুলোকে নিয়ে প্রপার ডিকোডিং বা লজিক্যাল সার্কিট ইউজ করে আমি পার্টিকুলার ওই ডিভাইসটাকে আমি অ্যাক্টিভ করে দিতে পারি। এই মেমোরি ম্যাপ আইও। তো আইও ম্যাপ আইওতে যেখানে তোমার ইনপুট আউটপুটটা তোমার ম্যাপিং হবে এবং সেখানে যেটা ইন্টারফেস করবে, যদি আমি এই ইনস্ট্রাকশনটা ধরি IN84 হেক্সাডেসিমেলে, এটা পার্টিকুলার মনে করো 2038 এ তোমার এটা আছে IN তোমার মেমোরি দিয়ে যদি বলি এই ইনস্ট্রাকশনটা 2038 বাইট ইনস্ট্রাকশন, এটা যেহেতু 2039 203 এতে তোমার থাকবে ইন এবং 39 থাকবে 84। এক্ষেত্রে মাইক্রোপ্রসেসর কি হবে, তোমার 84 বলে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসে যে ইনপুট ডিভাইসটা আছে সেখান থেকে ইনফরমেশনটা তোমার প্রসেসের মধ্যে কিভাবে নিয়ে আসবে। তাহলে এই যে 84 অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটাকে তোমাকে সেই অ্যাড্রেসের কম্বিনেশনটা এস্টাবলিশ করতে হবে। তো তার আগে প্রসেসর যেটা করবে, প্রসেসর প্রোগ্রাম কাউন্টারে মনে করো তোমার এখন 2038 আছে, তাহলে 2038 সে তোমার প্লেস করবে প্রথমে, ঠিক আছে? অ্যাড্রেস বাসে প্লেস করার পর সে এখান থেকে এই ইনফরমেশনটা IN এটাকে সে ফেচ করে আনবে অফকোড ফেচ মেশিং সাইকেল দিয়ে, ঠিক আছে?
ফেচ করে আনবে। এরপর সেটা তোমার ইনস্ট্রাকশন থ্রু ইনস্ট্রাকশন রেজিস্টার হয়ে ইনস্ট্রাকশন ডিকোডারে পৌঁছাবে। ইনস্ট্রাকশন ডিকোডারে গিয়ে সেটা ডিকোড হবে। ডিকোড হওয়ার পর প্রসেসর বুঝতে পারবে যে এটা আমার হচ্ছে ইনপুট ডিভাইস হবে, যার অ্যাড্রেসটা আমাকে নেক্সট বাইটে পাবো। প্রোগ্রাম কাউন্টার 2039 এটা হয়ে যাবে, 2039 চলে আসবে এবং এখান থেকে 84 এই অ্যাড্রেসটা নিয়ে আসবে। অ্যাড্রেসটা নিয়ে এসে সামা কোনো টেম্পোরাল রেজিস্টারে স্টোর করে সেভ করে রাখবে। এরপর এটা হচ্ছে তোমার মেমোরি বা এমআর বলছি, মেমোরি রিড। তোমরা যাও কোন বইটা নেবে, চলে যাও, চলে যাও। আচ্ছা ঠিক আছে, চলে যাবে, সবগুলো চলে যাও আর ওখানে দেখো 2039 এই অ্যাড্রেসে গিয়ে এই 84 অ্যাড্রেসটা নিয়ে আসবে, এটা মেমোরি রিড। এরপর এই 84 অ্যাড্রেসে টেম্পোরাল কোনো রেজিস্টারে স্টোর করে রাখে। এরপর প্রসেসর এই 84 যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা, এটা তো 1 বাইট, কিন্তু অ্যাড্রেস লাইনটা হচ্ছে তোমার 2 বাইট। এই 1 বাইটকে 2 বাইটে কি করে পাবে, তাই না? ও তো সবসময় অ্যাড্রেস লাইনটাকে ইউজ করবে। আইওম্যাপ আইওতে যেটা হয় সেটা হচ্ছে যে হায়ার অর্ডার অ্যাড্রেস এবং লোয়ার অর্ডার অ্যাড্রেস এই দুটোতেই 84 এই অ্যাড্রেসটাকে পাঠিয়ে দেবে। ঠিক আছে, এখানটা ভালো করে বুঝলাম। হায়ার অর্ডারেও 84 থাকবে, লোয়ার অর্ডারেও 84 থাকবে। এরপরে যে ডিকোডার লজিক বা সার্কিট এগুলো ইউজ করবো, যেটা আমার ওই 84 অ্যাড্রেসে ইনপুট যে ডিভাইসটা আছে সেই ইনপুট ডিভাইস সঙ্গে আমি ইনফরমেশনটা রিড করবো ওই জায়গা থেকে। যেটা রিড করব তাহলে সেটাকে, তার যে অ্যাড্রেসটা সেটা আমি ডিকোড করবো আইদার হায়ার অর্ডার অ্যাড্রেস লাইন থেকে অথবা লোয়ার অর্ডার অ্যাড্রেস লাইন থেকে, দুটোতে সেম থাকবে। কারণ অ্যাড্রেস সবসময় তোমার 84, সরি 2 বাইট ইনস্ট্রাকশন, 2 বাইট ইনফরমেশন যায় অ্যাড্রেস লাইনে, যেহেতু 2 বাইট 16টা লাইন আছে 16 লাইনের জন্য, তাহলে তোমার এই 84 অ্যাড্রেসটা এখানেও কপি হচ্ছে, এখানেও কপি হচ্ছে। কোনো একটাকে, মেইনলি লোয়ার অর্ডার অ্যাড্রেসটাকে আমার এখান থেকেই আমার ইনফরমেশনটা নিতে হয় এবং সেটাকে নেওয়ার জন্য তোমার এএলই সিগন্যালটাকে প্রথমে, এএলই যে সিগন্যাল আছে সেই এএলই সিগন্যালটাকে 1 করে এটাকে ডিমাল্টিপ্লেক্স করতে হয়, লোয়ার অর্ডার অ্যাড্রেসে আনতে হয়। এই যে অ্যাড্রেসটা এলো, এই অ্যাড্রেসটাকে প্রপার ডিকোডিং করে পরে আমি আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে রিড এখানে করতে চাই, যেহেতু আমার ইনপুট ডিভাইসের সঙ্গে আমি কমিউনিকেশন করছি, আমি ওখান থেকে আমি কিছু ইনফরমেশন কালেক্ট করতে চাইছি এবং কালেক্ট করে থ্রু ডাটাবাস আমি প্রসেসরের মধ্যে নিয়ে আসতে চাইছি। প্রসেসরের মধ্যে আসা মানে ইন আউট যাই হোক না কেন, প্রসেসর সবসময় অ্যাকুমুলেটর বলে যে রেজিস্টার আছে তার সঙ্গে ইন্টারাকশনটা করবে। ঠিক আছে, সেই অ্যাড্রেস লাইনটাকে আমি প্রপার ডিকোডিং করবো। আমার আইদার হায়ার অর্ডার অ্যাড্রেসটাকে ডিকোডিং করলেও আমার হতো, নর্মালি তোমার লোয়ার অর্ডার অ্যাড্রেসটাকে ডিকোডিং করে কাজটা হয়। তাহলে এই ডিকোডিংটা কিভাবে করবে, তোমার একটা ইনপুট আউটপুট ডিভাইস আছে, তাকে তোমার যদি অ্যাক্টিভেট করতে হয় তাহলে সে অ্যাক্টিভেট করতে গেলে সেখানে তোমাকে তার যে বাফার লাইনটা আছে সেই বাফার লাইনটাকে তোমাকে অ্যাক্টিভেট করতে হবে। মনে করো তোমার পেরিফেরালস যেটা আছে সেখানে তোমার, এটা তোমার এই ডিভাইসটা কানেক্টেড হয়ে আছে, ঠিক আছে? এটা মনে করো ইনপুট ডিভাইস। এই ইনপুট ডিভাইসে এটা হচ্ছে তোমার ডাটা বাস, এটা তোমার ডাটা বাস। এইটা হচ্ছে আমার ল্যাচ বা বাফার সার্কিট একটা। এটাকে যদি আমি একবার অ্যাক্টিভেট করতে পারি তাহলে আমার এখান থেকে যে ইনফরমেশনটা আছে, ইনপুট ডিভাইসে যে ইনফরমেশনটা আছে সেটা আমার ডাটাবাসে প্লেস হয়ে যাবে এবং ডাটাবাসে প্লেস হয়ে যাওয়া মানেই সে আমার অ্যাকুমুলেটরে ডাইরেক্ট চলে আসবে। ঠিক আছে, তো এখানে এই যে বাফারটাকে এনেবল করবে, এই এনেবল লাইনটাকে কিভাবে সে অ্যাক্টিভেট করবে, তোমার এখানে আছে
A0 to A7, A0 to A7 এল সিগন্যাল দেওয়ার পর ডিমাল্টিপ্লেক্স করার পর তুমি এটা পেয়েছো। এখন এখান থেকে তোমাকে যে ডিভাইসটা আসবে, এই ডিভাইসটা যে এনেবল করবে তার রেসপেক্টিভ সিগন্যালটা তোমাকে জেনারেট করতে হবে, এবং এই জেনারেশনটা হবে তোমার যে অ্যাড্রেসটা তুমি বলছো সেই রেসপেক্টিভ অ্যাড্রেসে তোমার সিগন্যাল জেনারেট হবে। ঠিক আছে, তাহলে এইখানে অ্যাড্রেস লাইন থেকে এই ডিকোডার সার্কিটটা ইউজ করে, আগের দিন যে ডিকোডার সার্কিট গুলো দেখানো হয়েছিল 3 to 8 ডিকোডার, যে এই সার্কিট তার পার্টিকুলার একটা লাইন থেকে আমি আমার আউটপুটটা নিচ্ছি, সেরকমই এখানে ডিকোডার সার্কিট আছে। এই ডিকোডার সার্কিট তোমাকে প্রপার কোন লাইনের সঙ্গে কানেক্টেড হয়ে আছে সেটা তোমাকে বলে দেবে, এবং সেখান থেকে তোমার সিগন্যালটা এখানে জেনারেট হচ্ছে। এই যে সিগন্যালটা জেনারেট হলো, মনে করো এটা আইও অ্যাড্রেসটাকে এনেবল করার জন্য। ঠিক আছে, অ্যাড্রেস পালসটা জেনারেট হলো। যেহেতু তুমি এখানে ইনপুট আউটপুট ডিভাইসের সঙ্গে তুমি কমিউনিকেট করছো, এবং যেহেতু ইনপুট ডিভাইস, তাহলে তোমার আইও আর, ঠিক আছে, আমি যদি জেনারেলি যেটা বলি ইনপুট অথবা আউটপুট ডিভাইস, তাহলে তোমার এখানে আরেকটা তোমার পালস আসবে, যেটা হচ্ছে আইও আর অথবা আইও ডাব্লিউ, ডিপেন্ডিং আপন ইওর ডিভাইস। যদি সেটা ইনপুট ডিভাইস হয় তাহলে আইও আর আসবে বার, এবং যদি আউটপুট ডিভাইস হয় তাহলে আইও ডাব্লিউ বার আসবে। এবং এই দুটোকে প্রপার লজিক ইউজ করে বা প্রপার গেট ইউজ করে, নর্মালি তোমার অ্যান্ড গেট ইউজ করা হয়। অ্যান্ড গেট ইউজ করে তোমার এটা একটা নেগেটিভ গোয়িং পালস লো, এটা তোমার অ্যাক্টিভ লো, প্রপার অ্যান্ড গেট ইউজ করে বা তোমার ন্যান্ড গেট ইউজ যাই হোক না কেন, তোমার এখানে একটা যদি তোমার এই ডিভাইসটার এই এনেবল লাইনটা যদি পজিটিভ অ্যাক্টিভ হয় যদি হয়, তাহলে আমি এটাকে এর সঙ্গে কানেক্ট করে দেবো এবং একটা পজিটিভ সিগন্যাল। এই যে পজিটিভ সিগন্যালটা জেনারেট হলো, এই সিগন্যালটা তোমার এই বাফারটাকে এনেবল করে দেবে। এই যে সিগন্যালটা, এটাই হচ্ছে তোমার আইও এসিএল বা আইও সিলেক্ট বা ডিভাইস সিলেক্ট পালস বা ডিভাইস সিলেক্ট সিগন্যাল। সেই বাফারটাকে যে এনেবল করে দেবে, এটাই যে ইনপুট হয় যে ডাটাটা তোমার ডাটাবেসে চলে আসবে, এটাই যে আউটপুট হয়, তাহলে মাইক্রোসফট অলরেডি ডাটাবেসে ডাটাটা প্লেস করে দিয়েছে। এই বাফারটা অ্যাক্টিভেট হয়ে যাওয়া মাত্রই তোমার এটা তোমার আউটপুট বেসে চলে যাবে। তো ডিপেন্ডিং আপন ইনপুট অর আউটপুট ডিভাইস, তোমার এখানে আইও আর বার বা আইও ডাব্লিউ বারটা তোমার সেইভাবে থাকবে। ঠিক আছে, এবং এই ডিকোডার সার্কিট ডিকোড করবে যে অ্যাড্রেসটা 84 বলেছিল, এক্ষেত্রে সেই 84 এর রেসপেক্টিভ একটা পালস জেনারেট করবে। সেই ধরনের তোমার এখানে সার্কিটটা দরকার, ডিকোডার সার্কিটটা। এই দুটোকে অ্যান্ডিং করে তুমি রেসপেক্টিভ ডিভাইস সিলেক্ট সিগন্যালটা জেনারেট করছো, যেটা তোমার এই বাফারটাকে বা ল্যাচটাকে, ল্যাচ অথবা বাফার আমি এই জন্য দিয়েছি, ল্যাচটা লাগে তোমার এটা ইনপুটে পাঠানোর জন্য, আর আউটপুট ডিভাইস যখন থাকবে তখন জাস্ট এটা সঙ্গে সঙ্গে প্রসেসর ডাটাবেসে চলে এলেই হবে। ঠিক আছে, ল্যাচ অর বাফার। ল্যাচ অর বাফার, ল্যাচ মানে হচ্ছে তোমার ফ্লিপফ্লপ, যেটা ফ্লিপফ্লপের ইনপুট থেকে আউটপুটে চলে যাবে, এবং এটা ওখানেই আউটপুটের ইনফরমেশনটা থাকবে যতক্ষণ পর্যন্ত ইনপুটটা ডিস্টার্ব হচ্ছে, বা ওই ফ্লিপফ্লপটা ক্লক করছে যতক্ষণ না পর্যন্ত সেখানে পড়ছে। ঠিক আছে, ওটাকে ল্যাচেস। আর বাফার মানে জাস্ট এটা পাস বলা হয়েছিল বাফার। ল্যাচটা কখন প্রয়োজন? ইনপুট ডিভাইস যদি হয়, মনে করো প্রসেসর যে ডাটাবাসে ডাটাটা প্লেস করছে, এতে একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করার পর, মনে করো E84, এটা হচ্ছে 2 বাইট ইনস্ট্রাকশন। ঠিক আছে, এবং এটা হচ্ছে 2 বাইট ইনস্ট্রাকশন, এবং এর যে মেশিন সাইকেল গুলো আছে, একটা হচ্ছে অপকোড ফেচ মেশিন সাইকেল, একটা মেমোরি রিড মেশিন সাইকেল, আর একটা মেমোরি রিড মেশিন সাইকেল। ঠিক আছে, তাহলে টোটাল হচ্ছে 4 3 7 10টি স্টেট পার্টিকুলার এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করার জন্য। 10টি স্টেটের পরে সে পরের যে ইনস্ট্রাকশন আছে সেখানে চলে যাবে প্রসেসর, তো সেক্ষেত্রে ডাটাবাসটা অল্টার হয়ে যেতেই পারে। তাহলে ডাটাবাসে যে ডাটা বলছি, কিন্তু আউটের ক্ষেত্রেও একই জিনিস, আউটের ক্ষেত্রেও এটা। ঠিক আছে, তো আউটের ক্ষেত্রে যেমন হবে, তুমি যে ইনফরমেশনটা প্রসেসর ডাটাবাসে প্লেস করছে, সেই ইনফরমেশনটা প্রসেসর ডাটাবাসে কিছু সময়ের জন্য রাখছে, ফ্র্যাকশন অফ সেকেন্ড, মাইক্রো সেকেন্ডের জন্য ওই ইনফরমেশনটা রাখছে। সেই সময়ে কিন্তু ওই সময়ের মধ্যে রাইট না হয়, তাহলে তো এই ইনফরমেশনটা অল্টার হয়ে যাবে।
তখন তাহলে এটা মিসবিহেভ করবে। তাহলে আউটপুট যখন হবে তখন সেটা ল্যাচ সার্কিটে হতে হবে, যে ইনফরমেশনটা আসবে সেটা ল্যাচ করে এখানে চলে আসবে এবং আউটপুট ডিভাইসে সেটা যাবে। আর যখন ইনপুট ডিভাইস হবে বাফার সার্কিট, ইনপুট ডিভাইসের ক্ষেত্রে বাফার সার্কিট হলে যথেষ্ট, কারণ সেক্ষেত্রে এখান থেকে ইনফরমেশনটা প্রসেসরের ডাটাবাসে আবার প্লেস হয়ে যাওয়া মানে প্রসেসর ফাস্ট প্রসেস করে নেবে। ঠিক আছে, তাহলে এই যে জিনিসটা, এই যে ডায়াগ্রাম দিয়ে এটা বোঝালাম, এটা প্রপার তোমাকে সার্কিটটা ডিজাইন করতে হবে পার্টিকুলার একটা ইনস্ট্রাকশন ইন বা আউটের জন্য। আমি একটা ইনের জন্য দেখাবো, একটা আউটের জন্য দেখাবো, তারপরে আমি রেসপেক্টিভ কয়েকটা জিনিসে যাবো। মনে করো এটা, এই ইনস্ট্রাকশনটা হচ্ছে তোমার ইন এবং আউট দুরকম ধরনের পালস জেনারেট করবে। ঠিক আছে, যদি আমি আউটপুট ডিভাইসের জন্য যদি বলি, মনে করো তোমার আউট 01, ঠিক আছে, এটা বলছো, তাহলে এক্ষেত্রে তোমার অ্যাড্রেসটা হচ্ছে 01। তাহলে তোমার যে অ্যাড্রেসটা ডিকোড হবে, সেই যে অ্যাড্রেসটা যে ডিকোড হবে, সেই অ্যাড্রেসটা ডিকোড হওয়াটা এবং এখানে যে অ্যাড্রেস সিলেক্ট যে পালসটা আসবে, আইও অ্যাড্রেস পালস, আইও অ্যাড্রেস পালস যেটা তৈরি হবে সেটা নেগেটিভ গোয়িং পালস হবে। সেই পালসটা তুমি কিভাবে দেবে ডিপেন্ডিং আপন দিস অ্যাড্রেস। অন্য কোনো অ্যাড্রেসে তোমাকে এখানে নেগেটিভ গোয়িং পালস তৈরি করবে না। ঠিক আছে, তাহলে এটার অর্থ হচ্ছে A7, A6, A5, A4, A3, A2, A1, A0, শুধুমাত্র এটা 1, বাকিগুলো সবই 0। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে A0 কে ডাইরেক্ট কানেক্ট করাই এবং A1 টাকে নট গেট দিয়ে যদি কানেক্ট করাই, A1, A2, A3, A4, A5, A6, A7, ঠিক আছে, এবার প্রত্যেকটাকে যদি আমি নট গেট দিয়ে যদি কানেক্ট করাই, এখানে যে পালসটা, নেগেটিভ গোয়িং পালসটা আসবে শুধুমাত্র 01 এর জন্যই আসবে। দেখো এইগুলো সবগুলো যদি 0 হয় তাহলে এখানে সবগুলো তোমার 1 পড়ছে এবং এখানে 1টা তোমার ডাইরেক্ট এখানে চলে আসছে। এটা যেহেতু ন্যান্ড গেট, তাহলে এখানে সব সব ইনপুট গুলো যদি 1 হয় তাহলে একমাত্র 0 আসবে, আদারওয়াইজ 1 আসবে, তাই তো? ন্যান্ড গেটের ন্যান্ড গেট আউটপুটে 0 কখন আসে? যখন সমস্ত ইনপুট গুলো তোমার 1 থাকে। ঠিক আছে, 0 0 0 1 1 0 1 1। ন্যান্ড গেট এ বি এর বার 0 0 মানে তোমার 1 আসবে, 0 1 মানেও 1 আসবে, 1 0 মানে 1 আসবে, 1 1 মানে 0 আসবে। তাহলে তোমার এখানে নেগেটিভ গোয়িং এর পালস 0 আসা উচিত। ঠিক আছে, মানে এখানে তোমার 0 আসবে কখন? যখন সব ইনপুট গুলো 1 আসবে। তাই সেইভাবে আমার ডিকোডার সার্কিটটা আমি এখানে ইউজ করেছি। A7 to A1 সবগুলোই নট করে আমি ন্যান্ড গেটে ইনপুট দিয়েছি, A0 কে ডাইরেক্ট কানেক্ট করেছি। তাহলে আমার সব এখানে 0 সবসময় যখন আমার অ্যাড্রেসটা 01 আসবে। ঠিক আছে, তাহলে আমার অ্যাড্রেসটা আমি অ্যাড্রেস সিলেক্টটা আমি করতে পারলাম বা অ্যাড্রেস পালসটা অ্যাড করতে পারলাম। এরপর যে অ্যাড্রেস পালসটা আছে সেই পালসটা আমি ইউজ করব, কিন্তু তার আগে আউট 01 এ আমার হচ্ছে একটা আউটপুট ডিভাইস। ঠিক আছে, মনে করো তোমার লেড আছে, এখানে মনে করো লেড আছে আউটপুট ডিভাইস হিসেবে, এই লেড গুলো গ্লো করবে। ঠিক আছে, +5 ভোল্ট। এখানে যে ডাটা যেগুলো আছে সেই ডাটাগুলো এখানে আছে, এই ডাটাগুলোর উপর ডিপেন্ড করে তোমার এটা লেডটা গ্লো করবে। ঠিক আছে, তোমার এখানে ডাটা বাসটা আছে G02, D
এটা হচ্ছে তোমার ল্যাচ সার্কিট, ঠিক আছে? তাহলে এখানে তোমার D0 টু D7, তাহলে ডাটা প্রসেসর ডাটা বাসে তোমার ডাটাটা প্লেস করে দিয়েছে, কিন্তু এই ল্যাচ সার্কিটটাকে তোমাকে এনেবল করতে হবে, তবে তোমার ইনফরমেশনটা এখানে যাবে, তারপর তার এই গেটগুলোকে ব্লো করাবে, ঠিক আছে? তাহলে এইখানে যে এই এনেবল লাইনটা বা এটা পজিটিভ দিয়ে এখন দেখাচ্ছি, এই যে এনেবল লাইনটা, এই এনেবল লাইনটাকে কিভাবে এনেবল করবে, যেখানে তোমার অ্যাড্রেস লাইনটা ইউজ হবে এবং কন্ট্রোল সিগন্যাল গুলো ইউজ হবে। যেহেতু তোমার এটা ইনপুট আউটপুট ডিভাইসের সঙ্গে কমিউনিকেট করছে, অতএব আইও এম্বার লাইনটা তোমার ইউজ হবে, এবং যেহেতু তোমার ডাব্লিউ আর রিড বার রাইট বার তোমার হচ্ছে, যেহেতু আউটপুট ডিভাইস, তাহলে ডাব্লিউ আর বার তোমার এটা তোমার হবে 0, এটা হবে 1, ঠিক আছে? এটা 0 1 যেভাবে তোমার লজিকটা আগে দিন বলা হয়েছিল যে আইও ডাব্লিউ বার সিগন্যালটা জেনারেট করা, এটাকে বাবেল দেবো যে টোটালটা ন্যান্ড গেট ইউজ করে দেবো, তাহলে এখানে আমার আইও ডাব্লিউ বার সিগন্যালটা জেনারেট হবে, ঠিক আছে? এটাও একটা নেগেটিভ পালস। এই দুটো যে পালস এসছে, এই দুটো পালসকে কম্বাইন করে আমি আমার ল্যাচ এনেবলের যে সিগন্যালটা, সেই সিগন্যালটাকে জেনারেট করবো। এখানে একটা করে বাবেল দাও, ঠিক আছে? এইখানে যে সিগন্যালটা আসবে সেটা পজিটিভ গোয়িং পালস, এটা আইও সিলেক্ট লাইন বা আইও সিলেক্ট পালস, ঠিক আছে? দেখো, অন্য যে কোনো কনফিগারেশনে তোমার যে কোনো অ্যাড্রেসে 0 1 ছাড়া তোমার এখানে সিগন্যালটা পজিটিভ হবে না। যদি তোমার এইখানে যেটা আসছে আইও এডিআর, এটা আইও এডিআর বার হলো আইও এডিআর, এটা আইও ডাব্লিউ বার, তাহলে এটাও তোমার 0 আসছে, এটাও 0 আসছে, তবে তোমার এখানে এটা 1 আসবে। এটা অ্যান্ড গেট, যেটা প্রথমে এটাকে নট করতে হয়েছে, তাহলে 0টা 1 হয়ে পরে অ্যান্ড গেট ইনপুট আসছে, এটা 0টা 1 হয়ে অ্যান্ড গেট ইনপুট আসছে, টোটালটা 1 দিচ্ছে, ঠিক আছে? তাহলে এটা যদি 0 জায়গায় যদি 1 হয়ে যেত, তাহলে এটা 0 হয়ে পরে এটা আউটপুটে 0 চলে আসতো। যদিও তোমার আইও এম্বার তোমার 1 আছে, রাইট বারও তোমার 0 আছে, মনে করো এছাড়াও আর একটা আমার আউটপুট ডিভাইস আছে যার অ্যাড্রেসটা হচ্ছে 02, ঠিক আছে? তাহলে আমার যদি এখানে আউট 02 যদি দিতে, 02 মানে হচ্ছে এখানে 1 হতো, এখানে 0 হতো। তাহলে আমি যদি এই জাস্ট এই কনফিগারেশনটাকে যদি আমি ইউজ করি, এই ডিভাইস সার্কিটটাকে ইউজ করি বা এই ইন্টারফেসিং সার্কিটটাকে ইউজ করি, তাহলে আমার এখানে পড়তো 1, যেটা আমার এখানে 0 চলে আসতো, এখানে 0 আসা মানে তোমার এটা 1 হয়ে যেত, ঠিক আছে? এখানে 0 চলে আসা মানে এখানে 1, তার মানে এখানে 0, তার মানে তোমার এটা 1 হয়ে যাবে। কারণ ন্যান্ড গেটের যে কোনো ইনপুটে 0 আসা মানে আউটপুট 1, এই 1টা যদি এখানে পড়তো, এটা 0 হয়ে পড়ে অ্যান্ড গেটের এটা 0 করে দিত, তাহলে এই ডিভাইসটাকে সিলেক্ট করতো না, এটা 0 1 অ্যাড্রেস দিয়েছিল, তখন 0 2 জন্য যে সার্কিটটা হবে যে অ্যাড্রেসের, সেটাকে সিলেক্ট করতো, ঠিক আছে? তাহলে এই যে অ্যাড্রেস গুলো বললাম, এই 0 2 7, পার্টিকুলার একটা ইনপুট আউটপুট ডিভাইসকে সিলেক্ট করার জন্য, যদি তোমার এটা আউটপুট ডিভাইস জায়গায় যদি ইনপুট ডিভাইস হতো, আমার মনে করো একটা আলাদা একটা ইনপুট ডিভাইস আছে যেটার জন্য অ্যাড্রেসটা 0 1, ঠিক আছে? যেটার জন্য অ্যাড্রেসটা 0 1, কিন্তু সেটা ইনপুট ডিভাইস, তাহলে সে যে এটাকে সিলেক্ট করবে না, ওই ডিভাইস থেকে ইনপুট ডিভাইসটাকে সিলেক্ট করবে, সেটা কন্ট্রোল করবে তোমার এই রাইট বার জিনিসটা। কারণ এখানে তখন তোমার আইওডব্লিউ তোমার 1 আসবে, আইওডব্লিউ বার ইজ ইকুয়াল টু 1, কারণ ওটা ইনপুট ডিভাইস যেহেতু, এইখানে তোমার 0 1 এর জন্য তোমার 0 1 এর জন্য তোমার এইখানে তোমার 0 চলে এলো, ঠিক আছে? আইওএম 1 আছে, সেটাও আমি মেনে নিলাম, কিন্তু রাইট বারটা তোমার এখানে 1 চলে আসবে, তাহলে এটা যদি 1 চলে আসে, এটা তোমার পজিটিভ গোয়িং পালস চলে আসবে, এটা যদি পজিটিভ গোয়িং পালস চলে আসে, তাহলে এটা নেগেটিভ গোয়িং পালস চলে আসবে বা 0 চলে আসবে। তাহলে সে এটা যদি আউটপুট ডিভাইস, এটাকে সিলেক্ট করবে না বা এটাকে এনেবল করবে না, তখন ইনপুট ডিভাইসটাকে এনেবল করবে। এটা শুধুমাত্র আউটপুট ডিভাইসের জন্য। যদিও তোমার আউট 0 1 আর ইন 0 1 দুটো অ্যাড্রেস সেম, তখন ইনের জন্য ইনপুট ডিভাইসের জন্য হবে, এই ডিভাইসটা হবে না, এটা শুধুমাত্র আউটপুট ডিভাইস, এটা আউটপুট ডিভাইস।
ঠিক আছে? তাহলে এইভাবে তোমার এখানে অ্যাড্রেসটা ডিকোড করতে হচ্ছে। ঠিক আছে? এই অ্যাড্রেসটাকে ডিকোড করে এটা হচ্ছে তোমার অ্যাবসলিউট ডিকোডিং, যেখানে তোমার A0 to A7 সমস্ত অ্যাড্রেস লাইনগুলোকে তুমি ইউজ করছো। এবং এখানে ল্যাচ সার্কিটটা আমি ইউজ করব আউটপুট ডিভাইসের ক্ষেত্রে, কারণ প্রসেসর এখানে তোমার ইনফরমেশনটা ডাটাটা আছে, অ্যাকুমুলেটেড যে ডাটাটা আছে সেটা এই এই ইনস্ট্রাকশনটার সময় এখানে ডাটাবাসে প্লেস করে। তো এই যে ডাটাবাসে প্লেস করলো, এটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য ডাটাবাসে থাকে, তো তার মধ্যে সেটা আউটপুট ডিভাইসে পাঠাতে হবে। তো এই মুহূর্তেই সেই মুহূর্তে এই সিগন্যালটা জেনারেট হলো, যেই এই সিগন্যালটা আইও সিগন্যালটা জেনারেট হলো, সেই এই ইনফরমেশনটা D0 to D7 ল্যাচ হয়ে গেলো এখানে। যদি সেখানে 0 থাকে তাহলে এলইডিটা গ্লো করবে, যদি 1 থাকে তাহলে এলইডিটা গ্লো করবে না। ঠিক আছে? ডাটা বাসে 0 to 7 লাইনে প্রত্যেকটার জন্য একটা করে এলইডি আছে। D7 জিরোর জন্য এটা এবং মাঝখানে সকলের জন্য এরকম দেখায়নি। তাহলে প্রসেসরের এই ডাটা বাস ইনফরমেশনটা অল্টার করার আগে যেন এটা আমার এখানে ল্যাচে থেকে যায়, এটা আউটপুট ডিভাইস আমাকে অ্যাক্সেস করতে পারে, সেই জন্য এই ল্যাচ সার্কিট দেওয়া হয়। কিন্তু যদি ইনপুট ডিভাইসের ক্ষেত্রে হতো, আমি যদি এই ইনস্ট্রাকশন এই একই জিনিসটা in01 থেকে যদি আমি এক্সিকিউট করতে চাই, তাহলে আউটপুট ডিভাইস আমার নয়, আমার এটা ইনপুট ডিভাইস। ঠিক আছে? বা তোমার এটা কোনো কিবোর্ড, যেটা কিবোর্ড এখান থেকে তোমার বা কোনোটা ইনফরমেশন রাখা আছে DG7 to D0, তাহলে আমি এখানে ল্যাচ সার্কিট ইউজ করব না, এখানে আমি ইউজ করব বাফার। কারণ হচ্ছে এই in01 এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হয়ে যাওয়ার পর প্রসেসর যখন ওই ডিভাইস থেকে এই ইনপুট ডিভাইস থেকে ডাটাটা প্রসেসরে ডাটাবাসে প্লেস হবে, এই মুহূর্তে প্লেস হয়ে যাবে, প্রসেসর এটা প্রসেস করে নেবে এবং এটা তখনই প্লেস হবে যদি আমি বাফার যে সার্কিট গুলো আছে সেটাকে আমি অ্যাক্টিভ করতে পারি, অ্যাক্টিভেট করতে পারি, যেটা ট্রাই স্টেট বাফার দিয়ে যেটা বলা হয়েছিল। বাফার গুলো অ্যাক্টিভেট হবে তখনই যখন ওখানে একটা আরেকটা লাইন থাকবে, সেই লাইনটা যদি অ্যাক্টিভ লো হয় তাহলে 0, যদি হয় তাহলে অ্যাক্টিভেট হবে বাফারটা, আর যদি অ্যাক্টিভ হাই হয় ওই লাইনটা তাহলে যদি 1 হয় তাহলে সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো সেটা হচ্ছে এই লাইনটা, এবং এই সিগন্যালটা তোমার জেনারেট হবে যদি আমার অ্যাক্টিভ হাই হিসেবে ধরি, তাহলে এখানে যদি 1 পড়ে তাহলে বাফারটা অ্যাক্টিভেট হবে এবং ডাটাটা ইনপুট থেকে ডাইরেক্ট ডাটা বাসে চলে আসবে, প্রসেস করে নেবে। এবং এই 01 অ্যাড্রেস দিয়ে একই অ্যাড্রেসের ডিকোডিং সার্কিটটা থাকবে, আর অ্যাড্রেস সিলেক্টটা এইখানে WR বারের জায়গায় RD বার থাকবে, যেহেতু ইনপুট আউটপুট ডিভাইস IOM বার থাকবে, RD বার যদি থাকে সেই RD বার এখানে IO আর বার সিগন্যাল জেনারেট হবে। ঠিক আছে? তাহলে এটা তোমার 1, এটা তোমার 0, তাহলে এখানে তোমার দেবে 0, আর এখানেও তোমার 0 আসছে, এই 0 এর উপরে 1 এখানে আসছে এবং বাফার সার্কিটটাকে অ্যাক্টিভেট করে দিচ্ছে। বাফার সার্কিট ডেমোতে অ্যাক্টিভেট হবে, ইনপুটের যে ডাটাটা তোমার এখানে ছিল সেই ডাটাটা সঙ্গে সঙ্গে ডাটাবাসে চলে আসবে এবং প্রসেসর অ্যাকুমুলেটরে প্লেস করে দেবে। ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে, মাইক্রো সেকেন্ডে তোমার এই কাজটা হয়ে যায়। ক্লকস যে স্পিড আছে তার পার্টিকুলার একটা স্পিডটা হয়ে যাবে। ঠিক আছে? তো এইভাবে ইনপুট এবং আউটপুট ডিভাইসের সঙ্গে তোমার কমিউনিকেশনটা করছে। এই আইও আর এবং আইও ডাব্লিউ এটা তোমার আগে থেকেই তোমার এই সিগন্যাল গুলো জেনারেট করা হয়ে থাকে, এটা কন্ট্রোল সিগন্যাল, এটা দিয়ে করে তোমার ইনপুট আউটপুট ডিভাইসের সঙ্গে যে কমিউনিকেট করছো সেটাকে বোঝাচ্ছে, এবং অ্যাড্রেসটার প্রপার ডিকোডিংটাই এটা ডিভাইসটার অ্যাড্রেসটাকে ইন্ডিকেট করছে। অন্য কোনো ডিভাইসকে সে অ্যাক্টিভেট করতে পারবে না যদি এই ডিভাইসটার জন্য এই 01 অ্যাড্রেসটাই হয়, কারণ সেই ধরনের সার্কিট আমি এখানে ইউজ করেছি। অন্য ডিভাইসের জন্য অন্য এই ডিকোডার সার্কিটটা ইউজ করবো যাতে সেটাকে অ্যাক্টিভেট করতে পারে। এইভাবে তোমার ইনপুট আউটপুট ডিভাইসের সঙ্গে কমিউনিকেশনটা করছে বা ইন্টারফেসিংটা হচ্ছে। এরপর এখানে যে অ্যাড্রেসটা A0 to A7, A0 to A7-এও যা থাকে, A8 to A15-ও তাই থাকে ইনফরমেশনটা, অ্যাড্রেসটা। বললাম হায়ার অর্ডার এবং লোয়ার অর্ডারে দুটোই কপি হয়, তো আমার লোয়ার অর্ডারটা নিয়ে আমার কাজটা করছি, হায়ার অর্ডার আমি এখানে প্রয়োজন নেই, কারণ এটা 8 বিট অ্যাড্রেস লাইন ইনপুট আউটপুট ক্ষেত্রে। তো এখানে যে ডিকোডিংটা হচ্ছে এটা হচ্ছে অ্যাবসলিউট ডিকোডিং,
ঠিক আছে, বা কমপ্লিট ডিকোডিং, যেখানে সমস্ত অ্যাড্রেস লাইনগুলোকে আমি ইউজ করেছি। ঠিক আছে, যদি আমার পার্সিয়াল ডিকোডিং হতো তাহলে আমার কি জিনিসটা হতো, যেখানে আমি অ্যাড্রেস লাইনের 8টা লাইন, লোয়ার অর্ডারের যে 8টা লাইন আছে, এই 8টা লাইনকে আমি ইউজ করবো না, আমি কয়েকটা লাইনকে ইউজ করবো। তাহলে আমার সিচুয়েশনে কি রকম অ্যারাইজ করতো আমি একটু দেখি। তোমার আউটপুট ডিভাইসটা এখানে আছে, যেটা ল্যাচ সার্কিট এটা, এবং D7 D0 তোমার ডাটা লাইনটা, ডাটা বাসটা, এবং ল্যাচ হয়ে পড়ে এখানে যেটা আসবে সেটার সঙ্গে তোমার একটা করে এলইডি কানেক্ট হয়ে আছে, প্লাস 5 ভোল্ট। এলইডিটা গ্লো করবে যদি তোমার এই লাইনগুলোতে যদি 0 অ্যাপ্লাই হয়, তাহলে এলইডিটা গ্লো করবে, কারণ এখানে পজিটিভ এটা নেগেটিভ চলে আসবে, এলইডি তোমাকে গ্লো করতে সাহায্য করবে ফরওয়ার্ড বায়াস হিসেবে। আর এইখানে আছে তোমার এই ল্যাচ এনেবল, ঠিক আছে, এটা ল্যাচ এনেবল সিগন্যাল। যদি এটা এনেবল হয়ে যায় তাহলে এই লাইট সার্কিটটা এই D0 টু D7 কে এখানে পাস করিয়ে দেবে। তো সেটা আমি নাম দিচ্ছি Q0 টু Q7, আলাদাভাবে নাম দিচ্ছি। ঠিক আছে, লাইট সার্কিট তো ভিতরে একেবারে ফ্লিপ ফ্লপ আছে। এখন এই এনেবল লাইনটাকে আমি পার্সিয়াল ডিকোডিং দিয়ে আমি অ্যাক্টিভেট করতে চাইছি। কি হবে, আমার ডিকোডার সার্কিটটা এরকম মনে আছে। আমার যে ন্যান্ড গেটটা আছে, সেই ন্যান্ড গেটের ইনপুটে আমি A7 একটা নট গেট দিয়ে আমি কানেক্ট করাচ্ছি, A6 A5 A4 A3 A2, সবগুলো একটা গেট দিয়ে কানেক্ট করাচ্ছি। আর দুটো কন্ট্রোল সিগন্যাল, যেটা এখানে A1 আর A0, এগুলোকে আমি ইউজ করিনি। অ্যাড্রেস লাইনের A1 A0 এই দুটো লাইনকে ইউজ করিনি, বাকি 6টা লাইনকে আমি ইউজ করেছি A2 টু A7। W আর বার লাইনটা আমার নট গেট দিয়ে আছে মনে করো, আর IO M বার লাইনটা। তাহলে এখানে তোমার সিগন্যাল যেটা আসবে সেটা তোমার 0 কখন হবে, যদি আমার A7 ইকুয়াল টু 0 হয় তাহলে এখানে 1 পড়বে, A6 যদি 0 হয়, এটা যদি 0 হয়, এটা 0, এটাও 0, এটাও 0। W আর বার যদি তোমার 0 হয় তাহলে সেটা এখানে 1 আসবে, আর IO M বার ইকুয়াল টু 1 যদি হয়। ঠিক আছে, কেউ রেসপন্স করো হ্যাঁ কি না। কেউ রেসপন্স করো হ্যাঁ কি না, কেউ কানেক্টেড হয়ে আছে কিনা বুঝতে পারছি না। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার সবাই কানেক্টেড। ঠিক আছে, তাহলে এই লাইনগুলো যদি 0 হয় এবং W আর বার যদি 0 হয়, IO M বার যদি 1 হয়, তাহলে আমার এখানে 0 আসবে, কিন্তু এটা আমার অ্যাক্টিভ হয়ে আছে। আমি আরেকটা এখানে নট করে আমি কানেক্টেড করে দিলাম, তাহলে আমার এখানে 1 আসবে, তাহলে আমার ল্যাচটা এনেবল হয়ে যাবে। ঠিক আছে, আমার এই ধরনের ডিকোডিং সার্কিটটা আমি ইউজ করলাম, বা এই ধরনের ইন্টারফেসিংটা ইউজ করলাম। তাহলে আমার এখানে ডিভাইস সিলেক্ট পালসটা IO ACL সিগন্যালটা জেনারেট হলো, যেটা আমার ল্যাচটা এনেবল করে দিচ্ছে, এবং ডাটা এইখানে যেটা ডাটা ছিল সেটা আমার আউটপুটে চলে আসবে এবং এলইডি গুলো সেভাবে গ্লো করাবে। তাহলে দেখো এখানে এটা ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে, এটা শুধুমাত্র আউটপুট ডিভাইসের জন্যই হবে, কারণ আউটপুট ডিভাইসে রাইট করতে হয়, সেক্ষেত্রে W আর বার ইজ ইকুয়াল টু 0, আদারওয়াইজ W আর বার ইজ ইকুয়াল টু 1। যদি এটা ইনপুট ডিভাইস হতো তাহলে এটা তোমার 1 হয়ে যেত, এখানে 0 আসতো, এখানে 1 চলে আসতো, এখানে 0 আসতো, তাহলে ইনপুট ডিভাইস হলে এটার সঙ্গে কমিউনিকেট করছিল না। এটা যেহেতু আউটপুট ডিভাইস, তাহলে W আর বার ইজ ইকুয়াল টু 0, তোমাকে এটা 1 দিবে, এবং সবগুলো যদি তোমার 1 থাকে তাহলে তোমার এটা 0 আসবে, এটা 1 আসবে, সিলেক্ট করে দেবে। IO M বার
এই ইনপুট আউটপুট ডিভাইসের জন্য, তার জন্য এটা ডাইরেক্ট কানেক্ট করে দেওয়া হয়েছে, ওয়ানে আছে এখানে, ঠিক আছে। এবং A7 to A2 সবগুলোই তোমার যদি 0 আসে তাহলে তোমার এই ডিভাইসটাকে সিলেক্ট করবে। কিন্তু হোয়াট অ্যাবাউট A1 and A0, এরা ডোন্ট কেয়ার, ঠিক আছে। তো এই জিনিসটা যদি আমি দেখি, আমার এই পার্টিকুলার ইনপুট আউটপুট ডিভাইসটার অ্যাড্রেসটা কি হবে। A7 to A2 আমি ঠিকঠাক ডিটারমাইন করতে পারলাম, সবগুলো 0 হতে হবে। কিন্তু A1 A0 আমার কি হবে আমি জানি না, আমার ডোন্ট কেয়ার, যে কোনো একটা হলেই আমাকে সিলেক্ট হবে, এই ল্যাচটা এনেবল করে দেবে। A1 আর A0, A7, A6, A5, A4, A3, A2, A1, A0, এই পর্যন্ত আমার সবগুলো 0 হতেই হবে, না হলে আমার এই ল্যাচটা এনেবল হবে না। কিন্তু A1 আর A0 এর হচ্ছে ডোন্ট কেয়ার, একবার যদি 0 0 হয় তাহলেও সিলেক্ট হবে, 0 1 হলেও সিলেক্ট হবে, 1 0 হলেও সিলেক্ট হবে, 1 1 হলেও সিলেক্ট হবে, এই আউটপুট ডিভাইসটাই। এবং রেসপেক্টিভ এগুলো কিন্তু তোমাকে 0 হতে হবে। এটার জন্য, এটার জন্য, এটার জন্য, আর এটার জন্য, চারটে অ্যাড্রেসেই কিন্তু এই ডিভাইসটাই সিলেক্ট হবে, আউটপুট ডিভাইসটা। এটার জন্য কি আসছে, অ্যাড্রেস 0 0, এটার জন্য কি আছে 0 1, এটার জন্য 0, এটা কি হবে এক্স এ, এটা 2, এটার জন্য 0 3। আর এই আউটপুট ডিভাইসটার মাল্টিপল অ্যাড্রেস আছে। পার্সিয়াল ডিকোডিং মানে হচ্ছে মাল্টিপল অ্যাড্রেস থাকবে, অনেকগুলো নাম দিয়ে পার্টিকুলার একটা ডিভাইসকে তুমি কল করতে পারবে, আইদার 0 0 অথবা 0 1 অথবা 0 2 অথবা 0 3। আউট 0 0 দিলেও এই ডিভাইসের সঙ্গে কানেক্ট হতো, আউট 0 1 দিলেও এটার সঙ্গে কানেক্ট হতো, আউট 0 দিলেও কানেক্ট হতো, আউট 0 3 দিলেও কানেক্ট হতো। এই আউটপুট ডিভাইসটার চারটে তোমার অ্যাড্রেস, ঠিক আছে। এটা হচ্ছে পার্সিয়াল ডিকোডিং এর তোমার এই জিনিসটা ঘটে। পার্সিয়াল ডিকোডিং অনেক সময় ইউজ করে থাকে যেখানে তোমার খুব বেশি ইনপুট আউটপুট ডিভাইসের কানেকশন প্রয়োজন হয় না, সেক্ষেত্রে তুমি পার্সিয়াল ডিকোডিং সার্কিট ইউজ করতে পারো, কারণ এই ক্ষেত্রে তোমার জিনিসটা অনেক সহজ হয়ে যায় এবং অনেক ইকোনমিক্যাল হয়। আগে যেটা এক্সাম্পল দেখালাম প্রপার কমপ্লিট ডিকোডিং সার্কিট, যেটা সেখান থেকে অনেকগুলো গেট আমার ছিল, এখানে শুধুমাত্র একটা 8 ইনপুট ন্যান্ড গেট থাকলেই আমার কাজটা হয়ে যাবে, তাই না। তাহলে অনেকটা ইকোনমিক্যাল করার জন্য এই পার্সিয়াল ডিকোডিং জিনিসটা হয়ে যায়, ইউজ করে থাকে অনেকে। সেক্ষেত্রে কিন্তু তোমার যে মেমোরি ম্যাপিংটা হচ্ছে, সরি, যে আইও ম্যাপিংটা হচ্ছে, সেখানে তোমার একটা পার্টিকুলার আইও ডিভাইসের জন্য তোমার 4খানা অ্যাড্রেস আসছে, 4টে অ্যাড্রেস দিয়ে তুমি একটা ডিভাইসে কল করতে পারবে। তাহলে তুমি টোটাল যে 256 কল করছিলে কমপ্লিট ডিকোডিং সার্কিট দিয়ে, পার্সিয়াল ডিকোডিং দিয়ে তুমি 256 আউটপুট ডিভাইস কানেক্ট করাতে পারবে না, কারণ একটা ডিভাইসে 4টে তোমার আউটপুট অ্যাড্রেস লেগে যাচ্ছে, ঠিক আছে। সংখ্যাটা কমে যাচ্ছে। কিন্তু যেক্ষেত্রে তোমার প্রসেসর থেকে তোমার 10টা কি 20টা বা 30টা শুধু আউটপুট ডিভাইস কানেক্টেড হয়ে আছে, তাহলে আমার এতগুলো অ্যাড্রেস প্রপার কমপ্লিট এনকোডিং করে আমার লাভটা কি, আমি পার্সিয়াল এনকোডিং করে দেবো, আমার খরচটা অনেক বাঁচবে। এইভাবে পার্সিয়াল এনকোডিং এর জিনিসটা, পার্সিয়াল কোডিং। যদি ইনপুট ডিভাইস হয়, ঠিক আছে, ইনপুট ডিভাইস যদি হয় তাহলে তোমার কিভাবে সিগন্যালটা জেনারেট করবে, আমি কমপ্লিট ডিকোডিং সার্কিট ইউজ করব ইনপুট ডিভাইসের ক্ষেত্রে। একটা এক্সাম্পল আমি দেবো, পার্সিয়ালের ক্ষেত্রে একই জিনিস, সমস্ত কিছু একই থাকবে কিন্তু ডিভাইসটা তোমার আলাদা হয়ে যাবে। ডিভাইসটা হয়তো তোমার এরকম ধরনের একটা, মনে করো দেখতে লাগছে, মনে করো এখানে 8টা লাইন আছে, তো এই 8টা লাইনে তোমার 8টা ইনফরমেশন থাকবে, সেই ইনফরমেশন গুলো আমি
এইভাবে আমি করে রাখছি। এখানে আমার কিছু সুইচ থাকবে, যে সুইচ কানেক্ট যখন হবে তখন আমাকে পার্টিকুলার স্টেট দেবে, আইদার 1 অথবা 0। ঠিক আছে, তোমার গ্রাউন্ড করা আছে। ঠিক আছে, যদি এই সুইচ গুলো কানেক্ট হয়ে যায় লাইনের সঙ্গে, তাহলে আমাকে দেবে D0 টু D7। ঠিক আছে, তাহলে আমাকে দেবে 0। তাহলে এগুলো সবগুলোর সঙ্গে আমি হাই ভোল্টেজ আমি কানেক্ট করে রাখছি, প্লাস ডিসিসি, যেটা প্রত্যেকটার সঙ্গে কানেক্ট হয়ে আছে আলাদাভাবে থ্রু রেজিস্ট্যান্স একটা করে। এরকম করে প্রত্যেকটায় আমি লাস্ট স্টেজে চলে যাচ্ছি, আর বাকিগুলো দেখাচ্ছি না। ঠিক আছে, ড্র করতে পারবো না। তাহলে এগুলো সুইচ, এগুলো মেকানিক্যাল সুইচ হয়তো। ঠিক আছে, যে সুইচ গুলো ক্লোজ যদি হয়ে যায় তাহলে এখানে 0 চলে আসবে, ওপেন যদি থাকে তাহলে তোমার এই ভোল্টেজটা তোমার এখানে চলে আসবে, তার মানে 1 চলে আসছে। ঠিক আছে, তাহলে সুইচটা যখন ওপেন তখন 1, সুইচটা যখন ক্লোজ তখন তোমার 0। তাহলে এই ইনফরমেশনটাই প্রসেসর তোমার অ্যাকসেপ্ট করবে। তাহলে এটা ইনপুট ডিভাইস, যেখানে সুইচ পজিশন গুলো কিরকম আছে তার রেসপেক্টিভ 8 বিট বাইনারি নাম্বারটা সেটা জেনারেট হচ্ছে, সেটা প্রসেসর অ্যাকসেপ্ট করছে। এটা একটা বাফার, ট্রাই স্টেট বাফার সার্কিট। প্রত্যেকটা জন্য একটা করে বাফার সার্কিট আছে, যেটা তোমার এনেবল হবে। এই এনেবল লাইনটা অ্যাক্টিভ লো আমি দেখিয়েছি, এই এনেবল লাইনটা যদি 0 হয়, ঠিক আছে, তাহলে তোমার এনেবল হবে। তাহলে সেই ক্ষেত্রে তোমার ইন অ্যাড্রেস ইউজ করতে হবে। ঠিক আছে, ইন অ্যাড্রেসটা ইউজ করবো, ইন, তারপর আমি অ্যাড্রেসটা ইউজ করবো। তো আমি দেখিনি আমার ডিকোডিং সার্কিটটা কিরকম আছে, অ্যাড্রেস ডিকোডিং সার্কিট, সেই হিসাবে আমি এর অ্যাড্রেসটা ডিটারমাইন করবো এই ইনপুট ডিভাইসটা। আচ্ছা, আমার এখানে যে ন্যান্ড গেটটা ইউজ করছি, সেই ন্যান্ড গেটের ইনপুটে আমার A7, A6, A5, A4, A3, A2, A1, A0। ঠিক আছে, 7, A6, 5, A4, A3, A2, A1 আর A0 এগুলো তৈরি করেছি। আর আমার আইও এম্বার আর রিড বার সিগন্যাল দিয়ে আমি আমার আইও রিড সিগন্যালটা জেনারেট করেছি। ঠিক আছে, আর এটা হচ্ছে আইও অ্যাড্রেস ADR সিগন্যাল। এই যে সিগন্যাল আমি জেনারেট করলাম, সেইগুলোকে আমি আর একটা গেটে অ্যাপ্লাই করছি, তার আউটপুটটা আমার আইও ACLC দেখছে। ঠিক আছে, দেখো A7 ইজিক্যাল যদি 1 হয় এবং A0 ইজিক্যাল 1, সবগুলো যদি 1 হয়, তাহলে তোমার আউটপুটে কি তৈরি হবে? একটা ন্যান্ড গেটের ইনপুটে সবগুলো যদি 1 থাকে তাহলে আউটপুট তোমার 0 আসবে। ঠিক আছে, আর এখানে আইও আর বার লাইনটা তোমার 0 দিচ্ছে, তারা 1 হয়ে করে ন্যান্ড গেটের ইনপুটে আসছে, তাহলে এটা আবার তোমার এখানে 0 দেবে। তাহলে তোমার এটাকে এই বাফার সার্কিটটাকে এনেবল করছে। তাহলে আমার এখানে A7, A6, A5, A4, A3, A2, A1, A0 সবগুলো আমার যদি 1 অ্যাপ্লাই হয় তাহলে আমার এখানে 0 আসবে, সেই 0টা এখানে 1 হয়ে পড়ে, আর এটা 0টা 1 হয়ে পড়ে আউটপুটে 0 দেবে। যদি এগুলো যদি কোনো একটা যদি 0 হয়ে যায় তাহলে আউটপুটে তোমার এখানে 1 আসবে, সেই 1টা এখানে 0 হয়ে পড়ে আউটপুটে 1 দিয়ে দেবে, এটাকে সিলেক্ট করবে না। তাহলে এই যে ডিভাইসটা বললাম ইনপুট ডিভাইস, এই ডিপ সুইচ, এই যে ইনপুট ডিভাইসটা থেকে ইনফরমেশনটা প্রসেসর আসছে, আর যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে FF। ঠিক আছে, আমি এই অ্যাড্রেসটা অন্যরকম করতে পারতাম, যদি আমি এখানে নট গেট ইউজ করে দিতাম A7 এ,
তাহলে A7 যদি আমার 0 হয় তাহলেই তোমার এইগুলো আসবে, তখন তোমার 7F হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইনপুট ডিভাইস থেকে রিড করার জন্য। সেই ইনপুট ডিভাইস তোমাকে যখনই এনএল লাইনটা 0 হয়ে যাচ্ছে, এখানে সুইচ পজিশন যেরকম থাকবে, মনে করো এটা ক্লোজ আছে, এটা ক্লোজ আছে, আর এটা ক্লোজ আছে, তাহলে D0, D1, D2, D3, D4, D5, D6, তাহলে থেকে তোমার ক্লোজ হওয়া মানে কি বলেছি, 0, বাকিগুলো 1, তার মানে হচ্ছে 1, এটা 1, তারপর একটা 0, তারপর একটা 1, তারপর একটা 0, তারপরে 1, 1, 0, তাহলে এটা হচ্ছে তোমার একটা হেক্সে, এটা একটা হেক্সে, এটা হচ্ছে কত, এটা 6, তাই তো, উপরেরটা 6 আর এদিকেরটা হচ্ছে 8, 8 আর 2 10, 11, 11 মানে 9 এ ডি 6D, এই ডাটাটা তোমার এখান থেকে ডাটা বাসে চলে এলো, এটা হচ্ছে ডাটা বাস। এবং প্রসেসর যে মুহূর্তে ডাটা বাসে চলে আসবে, এই ইন এফএফ ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হওয়ার সময়, তখনই এই ইনফরমেশনটা অ্যাকুমুলেটরে স্টোর করে দেবে। ঠিক আছে, তো এখানে আমার কিন্তু ল্যাচ সার্কিটের প্রয়োজন নেই, এখানে আমার বাফার সার্কিটই প্রয়োজন, কারণ এইখানে ইনফরমেশনটা ডাটাবেসে প্লেস করে দাও, প্রসেসর খুব ফাস্ট প্রসেস করে নেবে। প্রসেসর যেটা দিচ্ছে আউটপুটে, সেটা তোমার ল্যাচ সার্কিট দিয়ে আউটপুটে পাঠাতে হচ্ছিল, কারণ আউট ডিভাইসটা তোমার প্রসেসরের মতো তো ফাস্ট কাজ করে নাও করতে পারে, তাহলে ডাটাটা কিছুক্ষণ ল্যাচ করে রাখতে হবে, হোল্ড করে রাখতে হবে। আদারওয়াইজ প্রসেসর ডাটাবেসে খুব কম সময়ের জন্য তোমার ডাটাটা প্লেস করছে, তারপর ডাটাবেসে অল্টার করে দিতে পারে, তো সেটা সময় সার্ভাইভ করে রেখে এখানে রাখার জন্য, যে সময় এখানে থাকবে তখন সেটা পাস হয়ে যাবে, এখানে ল্যাচ হয়ে থাকবে, তারপরে এনিমেল লাইন তোমার অফ হয়ে যাবে। ঠিক আছে, তখন তাহলে তো অসুবিধা হয়ে যাবে ল্যাচ না হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে ডাটা যে মুহূর্তে তোমার ডাটা চলে আসবে, প্রসেসর থেকে সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে অ্যাকুমুলেটরে প্লেস করে দেবে, তাই জাস্ট বাফার সার্কিটের প্রয়োজন সাফিসিয়েন্ট। এটা বোঝা গেল ইনপুট এবং আউটপুটের মধ্যে ডিফারেন্সটা? হুম, হ্যাঁ স্যার। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কেউ একজন বলো যে আমি এটার অ্যাড্রেসটা আমি 0F করতে চাইতাম, তাহলে আমি কি করতাম? আমার এফএফ এর জন্য আমার এই ইনপুট ডিভাইসটা সিলেক্ট হচ্ছে, আমি এটা 0F রেখে পরে আমি এআইএসটাকে 0F করতে চাই, তাহলে আমার প্রপার ডিকোডিং সার্কিটটা কি মতো? কেউ একজন বলো। স্যার একবার বলবেন প্রশ্নটা? প্রশ্নটা হচ্ছে এটা এফএফ, যে মুহূর্তে আমি এটা এফএফ অ্যাড্রেস দিয়েছি বলে আমার এই ইনপুট ডিভাইসটা সিলেক্ট হয়েছে, তাই তো, বা এই ইনপুট ডিভাইসটার অ্যাড্রেসটা হচ্ছে এফএফ, সেই অনুযায়ী আমার সার্কিটটা ডিজাইন করেছি। তো আমি এই ইনপুট ডিভাইসটার অ্যাড্রেসটা আমি এফএফ করতে চাই না, আমি এটাকে 0F করতে চাই। ঠিক আছে, 0F কল করলে যেন আমার এই ইনপুট ডিভাইসটা আমার অ্যাক্সেস হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার এখানে ডিকোডিং সার্কিটটা কিরকম হবে, বা এই এনেবল লাইনটা আমার এই 0F এর জন্য এখানে 0 হতে হবে, তাহলে আমার অ্যাক্সেস হয়ে যাবে এই ইনপুট ডিভাইসটা, তাই তো? তাহলে কোন জায়গায় মডিফিকেশনটা করবো, এর অ্যাড্রেসটা যদি আমি 0F করতে চাই? স্যার বলছি এইখানে যে A7 to A4 এই ইনপুট দিয়ে দিই, এই ইনপুটে আমি জিরো বা এইখানে অ্যান্ড গেট লাগিয়ে দিয়ে ওগুলো 1 করে দিলে হবে। এইখানে অ্যান্ড গেট নয়, এখানে নট গেট। ঠিক আছে, ও নট গেট লাগিয়ে দিই, সরি নট গেট, যদি নট গেট লাগিয়ে দাও, কারণ তোমার এখানে 0 সিগন্যাল জেনারেট করতে হবে পার্টিকুলার এই কনফিগারেশনের জন্য, 0F এর জন্য। ঠিক আছে, তাহলে এখানে তোমার 0 কখন আসবে, যখন তোমার ন্যান্ড গেটের প্রত্যেকটা ইনপুটে 1 আসবে, তো আমার A0 to A3 আমার
ওয়ান তো আছেই, কিন্তু A7 to A4 আমার জিরো আছে অ্যাড্রেস লাইনে, তাহলে সেটাকে ওয়ান করে এর ইনপুটে প্লেস করাতে হবে। এগুলোকে একটা নট গেট ইউজ করে দাও, ওয়ান করে প্লেস হয়ে গেলো, আর এগুলো ওয়ান তো আছেই, তাহলে আমার এখানে জিরো জেনারেট হয়ে যাবে। তাহলে আমার এই ডিভাইসে সিলেক্ট হবে। ঠিক আছে, এইভাবে আমি এই ইনপুট আউটপুটে আমি ইন্টারফেসটাও করতে পারবো প্রপার সার্কিট ইউজ করে, এবং তার অ্যাড্রেসটা যেটা আছে সেই অ্যাড্রেসটাও আমি ডিকোড করতে পারছি বা আইও ম্যাপিং করতে পারছি। এরপর এক্সাম্পলটা আমি একটু অন্যভাবে দেখাচ্ছি, যেখানে আমার একটা ইনপুট ডিভাইস এবং একটা আউটপুট ডিভাইস বোথ আছে, এবং দুটোকে আমি আলাদা আলাদা ভাবে আমি অ্যাক্সেস করব। ঠিক আছে, তাহলে আলাদা আলাদা অ্যাড্রেস আছে, সেই আলাদা অ্যাড্রেসে আমি যে মুহূর্তে কল করবো সে অ্যাক্সেস করা যাবে, প্রপার অ্যাক্সেস করা যাবে, এবং পার্টিকুলার একটা ডিকোডার সার্কিট ইউজ করে আমি এটা করব। আমি এখানে ডিটেলস এতটা দেখাবো না, আমি যেটা করব, আমি এখানে যে ডিকোডার সার্কিটটা ইউজ করব সেটা হচ্ছে আমার টোটাল তো 8টা অ্যাড্রেস লাইন। 8টা অ্যাড্রেস লাইনে আমি 3 to 8 ডিকোডার সার্কিট আমি আগের দিন দেখেছি। 3 to 8 মানে ইনপুটে তোমার 3টে লাইন, আর এখানে তোমার 3টে এনেবল লাইন আছে, E1 বার, E2 বার, আর এটা হচ্ছে আমি E3। এবং 3 to 8 ডিকোডার সার্কিট এটা। তার মানে এর 8টা আউটপুট আছে। তো 8টা আউটপুটের মধ্যে একটা আউটপুট আমি ইনপুট ডিভাইসের জন্য সিলেক্ট করার জন্য রাখছি, একটা আউটপুট আমি আউটপুট ডিভাইসকে সিলেক্ট করার জন্য রাখছি। ঠিক আছে, বাবেল দিয়ে এটা মনে করো তোমার আউটপুট ডিভাইসটিকে সিলেক্ট করার জন্য O0, আর একটা বাবেল দিয়ে মনে করো এটা O2, এটা ইনপুট ডিভাইসটিকে সিলেক্ট করার জন্য। এখানে যে ডিকোডার সার্কিট আমি ইউজ করলাম, এই ডিকোডার সার্কিটে আমার এখানে আমি অ্যাপ্লাই করছি আমার অ্যাড্রেস লাইনে A0, A1, A2, এখানে অ্যাপ্লাই করছি A7, তাহলে আর থাকলো আমার 6543। 6543 কে আমি অ্যাড করে A6, A5, A4, A3, A6, A5, A4, A3 অ্যাড করে আমি এর সঙ্গে কানেক্ট করে দিলাম। তাহলে এখন আমাকে বলো এটা কোন অ্যাড্রেস লাইনের জন্য এটা 0 হবে? এবার 0 লাইনটা সিলেক্ট করবে যদি এটাকে সিলেক্ট করবে যদি A2, A1, A0 both are all are 0, তাহলে তোমার এই লাইনটা সিলেক্ট করে ডিকোডারে বলেছিলাম কি যে নাম্বার দিয়ে থাকবো সেই নাম্বারটা এখানে অ্যাপিয়ার হতে হবে, তাই তো? A2, A1, A0 এটা তিনটে 0 হলেই তবে তোমার এইটা এখানে 0 আসবে, এখানে আসবে না। ঠিক আছে, এবং এখানে 0 তখনই আসবে যদি আমার এই ডিকোডার সার্কিটটা আমার এনেবল করা থাকে, তার মানে A7 আমার অ্যাক্টিভ হাই। ঠিক আছে, তার মানে তোমার A7 অ্যাক্টিভ হাই মানে 1 হবে, আর এগুলো সবই আমার অ্যাক্টিভ লো, তার মানে তোমার এখানে 0 জেনারেট হবে। এখানে 0 জেনারেট কখন হবে? যখন A3, A4, A5, A6, A5, A4, A3 সবগুলোই যখন তোমার 1। ঠিক আছে, তাহলে A7 যখন 1 এবং A6, A5, A4, A3 যখন 1, তখন আবার A3 to A ডিকোডারটা এনেবল হলো।
এনেবেল হওয়ার পর আমার যখন A0 A1 A2 যখন আমার তিনটেই 0 আসছে তখন আমার এখানে আসছে আউটপুটটা, ঠিক আছে। আর এখানে আসবে কখন, যখন এখানে A2 A1 A0 এটা যখন 2 লাইনে আমি কানেক্ট করেছি, তাহলে এখানে 2 হতে হবে, ঠিক আছে, 0 1 0। তাহলে এর অ্যাড্রেসটা কত হবে, এটা 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 পার্টিকুলার কোন অ্যাড্রেসের জন্য অ্যাক্টিভেট হচ্ছে, 1 1 1 1 আর A3, আর এখানে A2 A1 A0 এই তিনটে জিরোর জন্য, এটা এটার জন্য 8, তাহলে হচ্ছে এটা 8 F8 এই অ্যাড্রেসের জন্য হচ্ছে এটা। আর এটা কোনটার জন্য হবে, 0 1 0 করতে হবে এখানে, তাহলে তোমার এই লাইনে আসবে, বাকিগুলো তো তোমার সবগুলো 1 হতে হচ্ছে, 0 1 0 8 আর 2 A, ঠিক আছে, A মানে A, তাহলে এটা হচ্ছে F A এই অ্যাড্রেসের জন্য এখানে আসতে হচ্ছে। তাহলে আমার এই লাইনে আসবে, যদি F8 অ্যাড্রেস লাইনে যদি আমার F8 থাকে তাহলে আমার এই লাইনে আসবে, আর অ্যাড্রেস লাইনে যদি FA থাকে তাহলে আমার এই লাইনে আসবে। তাহলে এটাকে আমি একটা ডিভাইসের একটা ইনপুট ডিভাইসকে সিলেক্ট করার জন্য, পালস জেনারেট করার জন্য ইউজ করব। এটা আমি একটা আউটপুট ডিভাইসকে সিলেক্ট করার জন্য পালস জেনারেট করার জন্য আমি সিলেক্ট করব। যে কোনো একটা আমি অল্টার করতে পারি, কোনটা ইনপুট বা আউটপুট করতে পারি, আমার ডিপেন্ড করছে আমার এরপরের সার্কিটগুলো কিভাবে ইউজ করছি। ঠিক আছে, তাহলে আমার একটা ইনপুট ডিভাইস আছে, যে ইনপুট ডিভাইস ট্রাই স্টেট বাফার দিয়ে আমার মেইন কাজ হচ্ছে আমাকে ট্রাই স্টেট বাফার এর যে এনেবল লাইনটা, এই এনেবল লাইনটাকে আমাকে লোড দিতে হবে, তাহলে আমার এই ডিভাইস সিলেক্ট হয়ে যাবে। এটা আমার একটা ইনপুট ডিভাইসে, ঠিক আছে, যেটা তোমার বলেছিলাম একটা সুইচ দিয়ে এটা গ্রাউন্ড আর প্রত্যেকটাতে এরকম করে +5 ভোল্টের সঙ্গে কানেক্ট হয়ে আছে, ঠিক আছে। আর এই ডাটাটা আমার প্রসেস হয়ে যাবে D7 to D0। যেহেতু এটা আমার ইনপুট ডিভাইস, তাহলে আমার এখানে IOR বার লাইন ইজ ইকুয়াল টু 0 আছে। আর এখানেও আমার 0 জেনারেট হচ্ছে যদি আমার FA অ্যাড্রেস দিয়ে আমি জেনারেট করতে পারি বা FA অ্যাড্রেস যদি পাঠাই, তার মানে আমি এই ডিভাইসটা আমি অ্যাড্রেসটাকে FA হিসেবে ট্রিট করব, ঠিক আছে। এই দুটোকে জিরোগুলোকে 1 করলাম, তারপর NAND করলাম, তাহলে আমার 0 জেনারেট হবে, এটাকে এখানে কানেক্ট করে দিলাম, তাহলে আমার এখানে IOACL সিগন্যালটা জেনারেট হবে, যেটা হচ্ছে আমার 0, ঠিক আছে। এখানে এইখানে তোমার 0 থাকবে, এখানে তোমার 0 থাকবে, তাহলে তোমার এখানে 0 জেনারেট হবে। তাহলে আমি এই ট্রান্সমিট বাফারটাকে এনেবল করতে পারি এবং এই ডিভাইস থেকে সিগন্যালটা বা ইনফরমেশনটা 8টা ইনফরমেশনকে 8টা বিট ডাটাবেসে প্লেস করে দিতে পারি, প্রসেসর সেটাকে 1 মিনিটে লোড করে দেবে। এটাকে যদি আমি আউটপুট ডিভাইস হিসেবে এই অ্যাড্রেসটাকে আউটপুট ডিভাইসের অ্যাড্রেস হিসেবে চিট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আমার প্রপার সার্কিটটা ডিজাইন করতে হবে, ঠিক আছে। বাবেল ইউজ করলাম, এখানে একটা বাবেল ইউজ করবো, যেটা হচ্ছে তোমার IOW বার সিগন্যাল। কারণ আমি এটা রাইট করার জন্য, আউটপুট ডিভাইস মানে রাইট করার জন্য IOW বার সিগন্যালটা 0 আসবে, তাহলে 0 0 1 হয়ে পরে ইনপুটে আছে, এটা একটা অ্যান্ড গেট ইউজ করলাম, তাহলে এখানে আমার IOSCL সিগন্যাল জেনারেট হচ্ছে, আমি বার এটা ইউজ করছি না, IOSCL সিগন্যালটা। তাহলে সেই সিগন্যালটা কি করবে, এখানে যে ল্যাচ সার্কিটটা আছে সেই ল্যাচ সার্কিটটাকে এনেবল করবে, ঠিক আছে। এটা এনেবল লাইন আর এটা ছিল এনেবল বার। এই এনেবল লাইনে যখন 1 অ্যাপ্লাই হবে তখন এই ল্যাচ সার্কিটটা আমার অ্যাক্টিভেট হয়ে যাবে। আর ল্যাচ সার্কিট অ্যাক্টিভেট হয়ে যাবে মানে আমার এখান থেকে D7 to D0 আমার যে প্রসেসর যে ডাটাটা পাঠিয়েছে ডাটা আছে সেটা আমার এখানে ল্যাচ হয়ে যাচ্ছে Q0 to Q7। এরপর তুমি এখানে এলইডি ইউজ করো যে তুমি +5 ভোল্ট কানেক্ট করো, তাহলে তুমি এলইডি গুলোকে গ্লো করাতে পারবে প্রপার ডাটাটাকে পাঠিয়ে। যদি গ্লো করাতে হয় তাহলে সেই লাইনে তুমি 0 পাঠাও। তাহলে এই লাইট সার্কিটে কখন এনেবল হবে, যদি আমার অ্যাড্রেস লাইনে F8 অ্যাপ্লাই হয় তাহলে আমার এখানে 0 সিগন্যাল জেনারেট হচ্ছে, এবং যদি রাইট বার সিগন্যালটা IOW বার সিগন্যালটা আমার যদি অ্যাক্টিভ থাকে তাহলে এখানে 0 হবে, তাহলে তোমার এখানে 1 অ্যাপ্লাই হবে, তাহলে আমার এটা অ্যাক্টিভেট হচ্ছে, তাহলে আমি আউটপুট ডিভাইসের সঙ্গে কমিউনিকেট করছি, ঠিক আছে। তাহলে যখনই প্রসেসর ইন FA এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করবে এবং এই সার্কিটগুলো যদি ইউজ করে
আইও ইন্টারফেসিং এর জন্য, তাহলে এই এফ এ অ্যাড্রেসটা এই অ্যাড্রেসে প্লেস করবে, তাহলে সে এখানে জিরো সিগন্যাল জেনারেট করতে পারলো। যেহেতু ইন বলে ইনস্ট্রাকশন আছে, এটা এটা যখন ডিকোডারে ডিকোড হবে তখনই বুঝতে পারবে প্রসেসর যে এটা ইনপুট আউটপুট ডিভাইসের সঙ্গে আমাকে কমিউনিকেট করতে হবে এবং সেখান থেকে রিড করতে হবে। তার মানে আইও আবার লাইনটাকে সে জিরো করে দেবে। ইফেক্টিভলি এটা করে আইও স্ল্যাশ এম্বার লাইন থেকে তোমার 1 করে এবং রিবার লাইন থেকে 0 করে, সেখান থেকে আমি আমার আইও আরবার লাইন সিগন্যালটা আমি জেনারেট করে নিয়েছি এক্সটার্নালি। তাহলে এটা 0 হয়ে গেল, এটা যদি 0 আসবে তখন এখানে 0 পড়বে এবং এটা অ্যাক্টিভেট করবে, প্রসেসর ইনফরমেশন অ্যাকসেপ্ট করবে ইনপুট ডিভাইস থেকে। তখন কিন্তু এখানে 1 আসবে, তখন এই ডিভাইসের সঙ্গে কমিউনিকেট করবে না, কারণ এখানে এনেবল লাইনটা তখন 0 আছে, তাহলে এটা অ্যাক্টিভ হাই এনেবল লাইন। কারণ এখানে 0 থাকা মানে এখানে 1 চলে আসা, এখানে 1 চলে আসা মানে এখানে 0 পড়ে যাবে, তখন তাহলে এটার সঙ্গে কমিউনিকেট করছে না। তার মানে যে প্রসেসর ডাটাবাসে যে ইনফরমেশনটা আসবে সেটা কখনো আউটপুটে যাবে না, ডাটাবাস ইনফরমেশনটা সবসময় অ্যাকুমুলেটরে পৌঁছাবে। ডাটাবাস বাই ডিরেকশনাল, তার মানে সেখানে যে ডিরেকশনটা যেটা বলেছিলাম যে বাই ডিরেকশনাল একটা বাফার সার্কিট ইউজ করে পরে রাইট টু লেফট বি টু এ তে ডাটা ট্রান্সফার হয়ে অ্যাকুমুলেটরে পৌঁছাবে। আর যদি আউট F8 এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করে, প্রসেসর এই F8 অ্যাড্রেস লাইন প্লেস করবে, তাহলে এখানে 1 পড়ে যাবে, এখানে তোমার 1 অ্যাপ্লাই হবে আর এখানে তোমার 0 অ্যাপ্লাই হবে। এই 0 এবং আইও বার রাইট, যেহেতু আউট মানে রাইট করা, তাহলে আইও ডাব্লিউ বার তোমার 0 আসবে, এই 0 মিলে এসে এখানে 1 তৈরি করবে, এটাকে অ্যাক্টিভেট করবে, কিন্তু এখানে সে 1 তৈরি করে এটাকে ডিঅ্যাক্টিভেট করে রেখে দেবে। তাহলে প্রসেসে যে ডাটাটা থাকবে সেই ডাটাটা কখনোই অল্টার হচ্ছে না, এই আউটপুট ডিভাইস এই ইনপুট ডিভাইস থেকে এই ডাটা অল্টার করতে পারছে না, তাহলে সেটাই তোমার আউটপুটে গিয়ে করে এলইডি গ্লো করাতে পারছে। ঠিক আছে, এটা গেল আইও ম্যাপ। আইও ম্যাপে আর বেশি কিছু বলবো না, এবার মেমোরি ম্যাপে আমি ডাইরেক্ট চলে যাচ্ছি। এখানে আইও ম্যাপে তোমার 7 সেগমেন্ট ডিসপ্লেটাও তোমার ছিল। 7 সেগমেন্ট ডিসপ্লে তোমাদের প্র্যাকটিক্যালি যেটা আছে সেটা কমন অ্যানোড বা কমন ক্যাথোড ঠিকানাটা কনফিগারেশন করতে হয় এবং একটা আউটপুট পোর্ট দিয়ে তোমাকে বের করতে হয় ইনফরমেশনটা, এই বিট ইনফরমেশনটা। 7 সেগমেন্ট ডিসপ্লে তোমার 7টা আর্ম আর একটা ডট নিয়ে 8টা তোমার লাইন আছে, সেই 8টা লাইনে 8টা ইনফরমেশন দিলেই তোমার এ বি সি ডি ই এফ এরকম করে তোমার থাকবে। সেইভাবে তোমাকে ইনফরমেশনটা পাঠাতে হবে আউটপুটে, তাহলে এগুলো সেভাবে রেসপেক্টিভলি গ্লো করবে। তার মানে এই ডাটাবাসে আউটপুটে যেটা পাঠাচ্ছ সেই ডাটাবাসে G0 to D7 সেই যে ইনফরমেশন পাঠাচ্ছ, কোন আর্মটাকে তুমি যদি 7 থেকে তুমি গ্লো করাতে চাও, তাহলে এ বি সি এই 3টে লাইনকে তোমার আইদার 1 করতে হবে অথবা 0 করতে হবে, ডিপেন্ডিং আপন ইওর কমন অ্যানোড অর কমন ক্যাথোড কনফিগারেশন। এলইডি গুলোকে গ্লো করানোর জন্য কোন কনফিগারেশনটা তুমি ইউজ করছো। কমন অ্যানোড যদি হয় এবং সেখানে কি ধরনের ভোল্টেজ তুমি অ্যাপ্লাই করছো, এবং কমন ক্যাথোড যদি হয় সেখানে তুমি কি ভোল্টেজ অ্যাপ্লাই করছো, সেগুলোর উপর ডিপেন্ড করে তোকে এখানে করতে হবে প্রপার। যেমন এখানে আমি এখানে পজিটিভ দিয়েছি অ্যানোডে, কমন অ্যানোডে আমি পজিটিভ দিয়েছি, তার মানে আমার ক্যাথোডে তোমার 0 আসতে হবে, তাই তো? এইভাবে তোমার D0 লাইনটা 0 করি তাহলে এটা আমার গ্লো হবে। তাহলে এরকম ভাবে আমার যদি কনফিগারেশন হয়, এটা আমার এলইডি 1, এটা এলইডি 2, এটা D0 লাইনের জন্য D1, এটা D2, এটা D3, এটা D4, এটা D5, এটা D6 আর ডটটা D7 এর জন্য যদি ধরি, তাহলে D0 D1 D2 তে যদি আমরা যদি 0 দিই এবং বাকিগুলো যদি 1 দিই তাহলে শুধু 7টা গ্লো করবে। তাহলে সেই ইনফরমেশনটা অ্যাকুমুলেটর থেকে এই ডাটাবাসে পাঠিয়ে দিতে হবে, তাহলে তোমার আউটপুটে ওই ডিজিটে গ্লো করে যাবে, 7টা ডিসপ্লে হয়ে যাবে। এটা 8255 পোর্ট দিয়ে তোমার পাঠাতে হয়। পোর্টটাকে ইনিশিয়ালাইজ করে ওই পোর্টের এই যে ডাটা লাইনটা আছে সেই পোর্ট দিয়ে পে করে দেবো। তোমার প্র্যাকটিক্যাল যেটা আছে এটা তুমি আউট করতে পারতে। আউট প্রথমে এই ইনস্ট্রাকশনের আগে তুমি যদি অ্যাকুমুলেটরে মনে হয় অ্যাকুমুলেটর তোমার এটা আছে তো, আমি এটা একটা এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি। এই 7টা যদি গ্লো করাতে হয় তাহলে এ বি সি, তার মানে এ বি সি মানে হচ্ছে D0 D1 D2 D3 D4 D5 D6 D7। এটাকে যদি বলি আমি এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ, এটা জি আর এটা ডিপি, ডটটার জন্য যদি বলি এই ডটটা বলা হচ্ছে ডিপি। ঠিক আছে, তাহলে আমি শুধুমাত্র 7টাকে গ্লো করে যাচ্ছি, তাহলে এ বি সি এই 3 টার্মে তার মানে D0 D1 D2 এই 3টে ডিজিটে তোমার কি অ্যাপ্লাই করতে হবে 0,
মানে এই কনফিগারেশনটা ইউজ করছি সাপোজ ধরো, ঠিক আছে, হাই যদি জিরো পড়ে এলইডিটা গ্লো করবে, এখানে আমি জিরো অ্যাপ্লাই করবো, বাকিগুলো সব ওয়ান 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 রাখবো। তার মানে অ্যাকুমুলেটর থেকে যে ইনফরমেশনটা আমার ডাটাবাসে আসবে, এই অ্যাকুমুলেটর থেকে ইনফরমেশনটা আমার ডাটাবাসে আসবে, সেই অ্যাকুমুলেটর ইনফরমেশনটা এটা হতে হবে। তার মানে এটা হচ্ছে F8 ম্যাচ করে যাচ্ছে, তাই তো অ্যাড্রেসের সঙ্গে। 7 এক্সাম্পলটা এমন নিয়েছি যে F8 ম্যাচ করে গেল। 7 আনিয়ে তুমি এটাকে 9 করে দাও, ঠিক আছে। তাহলে তোমার ABC DE ডি, এটা হচ্ছে ডি, ABCD E F, আর এটা হচ্ছে তোমার জি। তাহলে 9 করতে হলে কি করতে হচ্ছে ABC F আর জি। তাহলে F আর জি এই দুটোকেও তোমার জিরো করতে হবে, তাহলে তোমার 9 গ্লো করবে, ঠিক আছে। তাহলে করসপন্ডিং অ্যাড্রেসটা কত হচ্ছে, এটা হচ্ছে 9 1001 এর জন্য আর 1000 এর জন্য 8। তাহলে 98X এ এই ইনফরমেশনটা ডাটা লাইনে পাঠাতে হবে। তাহলে প্রথমেই আমি আমার অ্যাকুমুলেটরে যে আছে সেই অ্যাকুমুলেটরে আমি এই 98 ইনফরমেশনটা লোড করে দেবো। আসছে MBI A98 যদি করি, তাহলে 98 ইনফরমেশন অ্যাকুমুলেটর লোড হয়ে গেল। এরপর যদি বলি আউট, এর অ্যাড্রেস কত F8, তাহলে এই F8 এই লাইন দিয়ে এই আউটপুট ডিভাইসটাকে অ্যাক্টিভ করলো, এর অ্যাড্রেস যেহেতু আছে, বা এটা যে অ্যাড্রেস আছে সেটা হচ্ছে তোমার F8, ঠিক আছে। সেই F8 কে অ্যাক্টিভেট করলো এবং অ্যাকুমুলেটর ইনফরমেশন এই ইনফরমেশনটা এই ডাটা লাইন দিয়ে পাঠিয়ে দিল। কারণ এই ডাটা লাইনের ইনফরমেশনটা হচ্ছে এরকম 98 এলে এই এলইডি গুলোকে সেভাবে গ্লো করাবে, তাহলে 9টা ডিসপ্লে হয়ে যাবে। আমার এখন পড়ানো শেষ হয়নি বাবা, আর আধ ঘন্টা। হ্যাঁ, এটা ঠিক আছে, বোঝা গেল। 7 সেকেন্ড ডিসপ্লে আমি কিভাবে করছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সবই হ্যাঁ স্যার করছি, কতটা বুঝছো বুঝতে পারছি না। কোশ্চেন থাকলে রান টাইম কোশ্চেন করতে পারো। এবার হচ্ছে মেমোরি ম্যাপ আইও। ঠিক আছে, মেমোরি ম্যাপ আইওতে হায়ার অর্ডার অ্যাড্রেস A15 টু A8 এবং লোয়ার অর্ডার অ্যাড্রেস A7 বা 87 টু AD0 প্রসেসর থেকে যে পার্টটা লাইন আছে, এই পুরোটাই তোমার অ্যাড্রেস লাইন হিসেবে অ্যাড্রেসটা বেরিয়ে আসবে, ঠিক আছে। এখানে তোমার এখানে যেটা থাকবে সেটা এখানে কমন হবে এমন নয়। 16 বিট অ্যাড্রেস তোমার এখানে বেরিয়ে আসবে, যেটা এই সিগন্যাল অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর এটা তোমার A7 টু A0 তে লোয়ার অর্ডার অ্যাড্রেস হিসেবে চলে আসবে, ঠিক আছে। এবং এই যে 16 নাম্বার অ্যাড্রেস লাইন, এই পুরোটাকেই তোমার ডিকোডার সার্কিটে প্লেস করে আমি পার্টিকুলার আরো যে সিলেক্টর লাইনটা সেটাকে আমি অ্যাক্টিভেট করাবো। তাহলে যেটা হবে সেটা হচ্ছে মেমোরি ম্যাপ টাইপ, কারণ মেমোরিতে তোমার 16 বিট অ্যাড্রেস ইউজ হয়। তাহলে মেমোরির মতনই আমি অ্যাড্রেসটা ইউজ করছি, মেমোরির মতনই আমার আইও লাইনটা আর ইউজ করবো না। মেমোরি এমই এম আর এই লাইন ইউজ করবো, আর এমই এম ডাব্লিউ রিড বা রাইট করার জন্য এই লাইনগুলোকে ইউজ করবো মেমোরি ম্যাপিং এ। ওটা ছিল আইও ম্যাপিং, এটা ছিল মেমোরি ম্যাপিং। মেমোরির মতনই আমি কাজগুলো করাবো, কিন্তু সিলেক্ট করবে ইনপুট আউটপুট ডিভাইস কিভাবে করবে। মনে করো তোমার একটা এক্সাম্পল আছে, মনে করো STA 3058, STA 3058 এই ইনস্ট্রাকশনে তোমার প্রসেসর কি কাজ করে, অ্যাকুমুলেটরে যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটাকে 3058 বলে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে যে মেমোরিটা আছে সেই মেমোরিতে প্লেস করে দেবে, বা রেজিস্টার সেখানে প্লেস করে দেবে, ঠিক আছে।
এখানে যদি তোমার 2a থাকে, সেই 2a টা তোমার এখানে রাইট হয়ে যাবে। তাহলে এখানে 3058 সেটা হচ্ছে তোমার অ্যাড্রেস, কার অ্যাড্রেস যেখানে তোমার রাইট করতে হবে, হোয়ার টু রাইট, যেখানে আমাকে রাইট করতে হবে। এবং এটা হচ্ছে 16 বিট অ্যাড্রেস, মানে মেমোরিতে যে অ্যাড্রেসটা পাঠাচ্ছি সেই অ্যাড্রেসটা। তাহলে আমি যদি এই অ্যাড্রেসটাকে ইউজ করি, পার্টিকুলার ইনস্ট্রাকশনটা আমরা এক্সিকিউট করার সময় এই অ্যাড্রেস লাইনের এই অ্যাড্রেসগুলো যদি ইউজ করি এবং তার রেসপেক্টিভ এমই এম আর বার ইজ ইকুয়াল টু 1 করতে হবে, আর এমই এম ডাব্লিউ বার ইজ ইকুয়াল টু 0 করতে হবে, কারণ এসটিএম মানে হচ্ছে মেমোরিতে রাইট করা। তাহলে এই লাইন, এই কন্ট্রোল লাইনগুলো যদি ইউজ করে আমি যদি আমার ইনপুট আউটপুট সিলেক্ট বলে একটা ডিকোডার যদি ইউজ করে যদি ইনপুট আউটপুট সিলেক্ট বলে একটা লাইন জেনারেট করতে পারি, তাহলে আমি বলবো যে মেমোরির মধ্যে আমি কাজ করছি, অথচ একটা ডিভাইস ইনপুট আউটপুট ডিভাইসকে সিলেক্ট করছি। তাহলে মেমোরি ম্যাপিং করে আমি ইনপুট আউটপুটের সঙ্গে ইন্টারফেস করছি, এটা বলেছে মেমোরি ম্যাপ আইও। তো তার রেসপেক্টিভ সার্কিটটা কিরকম হবে, STS3058 এটাকেই মনে রেখো, ওটার রেসপেক্টিভ আমি একটা লজিক সার্কিট ডিজাইন করি বা ইন্টারফেসিং সার্কিটটা STA3058। সেটা ডিজাইন করতে গেলে তোমাকে তোমার ডিকোডার সার্কিট যেটা থাকবে সেই ডিকোডার সার্কিটটাকে সেভাবে তৈরি করতে হবে, ঠিক আছে। ডিকোডার সার্কিটে তোমার এখানে কি আসছে, 3058 তোমার অ্যাড্রেস লাইনে এসছে, ঠিক আছে। 3058 এটা যদি অ্যাড্রেস লাইনে আসছে, তার মানে হচ্ছে তোমার হায়ার অর্ডারের দিকে আছে তোমার 30 আর লোয়ার অর্ডারের দিকে আছে তোমার 58। 30 মানে হচ্ছে তোমার A15, A14, A13, A12, A11, A10, A9 আর A8, এগুলো কিরকম থাকবে, এটা 0, এটা 0, এটা 0, এটা 0, আর এটা 0 0 1 1। আর লোয়ার অর্ডারের দিকে থাকবে A7 6 5 4 3 2 1 0। যেটা ডিমাল্টিপ্লেক্স এএলই সিগন্যাল অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর, ডিমাল্টিপ্লেক্স হয়ে যাওয়ার পর যেটা বেরিয়ে আসছে 5 এটা। তাহলে 5 মানে হচ্ছে এখানে হচ্ছে তোমার এখানে কত হচ্ছে 4, আর এখানে হচ্ছে 1 5 আর 8 1 0 0 0, এরকম জিনিসটা তোমার থাকছে। তাহলে এই 60 নম্বর লাইন দিয়ে যদি আমি আমার সিগন্যালটা জেনারেট করতে পারি, ঠিক আছে, তাহলে আমি আমার ইনপুট আউটপুটের সিলেক্ট লাইনটা আছে সেটা যদি জেনারেট করতে পারি, তাহলে আমি সেই কাজটা করতে পারবো। সেটা কিভাবে করবো, আমি এটা ওয়ার্কআউট করে দিচ্ছি। কিন্তু 3058 পার্টিকুলার এই অ্যাড্রেসটাই আমার হবে এমন নয়, এটা অ্যাড্রেসে কি হবে সেটা আমি সার্কিটে মেল করব, আমি বলে দেবো যে পার্টিকুলার এই অ্যাড্রেসটা হতে হবে, তাহলেই তোমার ওই অ্যাড্রেসটা সিলেক্ট হবে। আমার ডিকোডার সার্কিটে 3 to 8 ডিকোডার আমি সার্কিট ইউজ করছি, সেম ডিকোডার সার্কিট 3 to 8। যেটা ও 0 লাইন থেকে আমি আউটপুট নেব, এখানে 3টে লাইন আমার থাকবে A0 A1 A2, এইখানে আমার 3টে এনেবল লাইন। ডিস্টার্ব হচ্ছে বাবা, এসি চলে এসছে নাকি এটা? স্যার হেজি হয়ে গেল এখন। এসি হয়ে গেল না, 5 মিনিট টাইম লাগবে। এবার ঠিক আছে না, ঠিক আছে তো এবার? না স্যার, তো হেজি লাগছে। এখনো এসি লাগছে, ফোকাসিং তো হয়ে গেছে দেখতে পাচ্ছি আমার এখানে। না স্যার, ঠিক আছে এবার। এবার ঠিক হলো, এবার ঠিক হলো, এবার ঠিক হলো। এবার ঠিক আছে, আসলে মেয়ের এসে নড়িয়ে দিয়েছে।
এখানে আমার 16টা অ্যাড্রেস লাইনকে আমি ইউজ করব, তার 3টে আমি এখানে ডিকোডারের ইনপুটে দেওয়ার জন্য। বাকি যে আমার 13 নাম্বার অফ অ্যাড্রেস লাইন আছে, সেই 13 নাম্বার অ্যাড্রেস লাইন আমি এই চিপটাকে এনেবল করার জন্য আমি ইউজ করব। এখানে আমি A3 দিলাম, ঠিক আছে, এবং E2 বার এবং E1 বার এখানে যেটা তোমার জেনারেট হবে, এটা তোমার সেরকম প্রপার NAND গেট দিয়ে আমি জেনারেট করবো, ঠিক আছে। E1 বারে আমি মনে করো এরকম জেনারেট করছি, এটা হচ্ছে তোমার A4 5 6 7 4 5 6 7, এটা লিখলাম না। আর E2 বারে এটা E1 বারে যাচ্ছে, আর E2 বার যেটা আসবে সেটা জেনারেট হচ্ছে। আর কি পড়ে রইলো 8 থেকে 15, A8 to A15 সবগুলোই তোমার এরকম 4টে 5টা 6টা 7টা 8টা সবগুলো ডাইরেক্ট কানেক্ট হয়ে আছে। আমি এখানে এরকম ভাবে দেখালাম, দেখতে খুব বাজে লাগে যদিও, তার মানে A8 to A15 সবগুলো ডাইরেক্ট কানেক্ট হয়ে আছে, কোনো নট গেট নেই, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে এখানে যে অ্যাড্রেসটা আছে পার্টিকুলার কোন অ্যাড্রেসের জন্য আসছে, এখানে যেহেতু 0 মানে তোমার এখানে 3টাকে 0 আসতে হবে, ঠিক আছে। এবং এই চিপটাকে তোমাকে এনেবল করতে হবে। এনেবল করতে হলে A3 যেহেতু আমি অ্যাক্টিভ হাই কানেক্ট করেছি, তাহলে A3 আমাকে 1 হতে হবে। এগুলো সব অ্যাক্টিভ লো, মানে বাকি সবটাই তোমার 0 হতে হবে। তার মানে A15 টু A8 সবগুলোই তোমার 0, A70 A60 A50 A40, A3 1 হতে হবে, আর A2 A1 A0 তিনটেই তোমার 0 হতে হবে। তাহলে করসপন্ডিং এর হেক্স নাম্বারটা কত হচ্ছে, এটার জন্য 0 0, এটার জন্য 0, এটার জন্য 8, তাহলে এ থেকে 1 হতে হবে। তার মানে 0 0 0 8, ঠিক আছে। তাহলে এই লাইনটা যদি আমি ইউজ করি এখন, এখানে যে আমার 0টা জেনারেট হচ্ছে পার্টিকুলার এই অ্যাড্রেসটা সিলেক্ট হওয়ার জন্য, তাহলে সেটা যদি আমি আমার আউটপুট ডিভাইসে রাইট করার জন্য ইউজ করি, তাহলে কিন্তু আমি মেমোরি ম্যাপ আইও করতে পারবো। কিরকম ভাবে, এখানে যে সিগন্যালটা আমার জেনারেট হয়েছে, এই সিগন্যালটাকে আমি নিলাম, এর সঙ্গে মেমোরি রাইট, এটিএম রাইট করা MEMW বার, এই ইনস্ট্রাকশনটা যখন প্রসেসরে যাবে এবং প্রসেসর গিয়ে যখন ডিকোড হবে, তখনই কিন্তু প্রসেসর এই দুটো অ্যাড্রেসকে ফেচ করার পর যখন এটাকে আবার অ্যাড্রেস লাইনে প্লেস করে দেবে, তখনই তো MEMW বার বা রাইট বার সিগন্যালটা 0 করে দেবে এবং IOM বার সিগন্যালটাকে 0 করে দেবে। সেখান থেকে MEMW বার সিগন্যালটা আমি জেনারেট করে নিতে পারবো। সেই সিগন্যালটাকে আমি ইউজ করছি এবং এই অ্যাড্রেস থেকে আমি প্রপার ডিকোডার সার্কিট ইউজ করে আর একটা সিগন্যাল IO অ্যাড্রেস সিগন্যাল আমি হিসেবে ইউজ করছি। এই শুনে এদিকে এক মিনিট। এরপর এইগুলোকে আমি অ্যান্ড করে আমি আমার সিগন্যালটা জেনারেট করলাম। দেখো দুটো যদি আমার 0 হয়, এখানেও 0 এবং এখানেও যদি 0 আসে, তাহলে এখানে 1 আসবে। সেটাই যদি আমি আমার যে ডিভাইসটা বলেছিলাম যে ল্যাগ সার্কিট, ঠিক আছে, সেই ল্যাগ সার্কিটে যদি আমি এনেবল লাইন হিসেবে এনেবল লাইন হিসেবে যদি আমি ক্লিক করি, তাহলে এটা 1 এ এই ল্যাগটা এনেবল হয়ে যাবে। এই ল্যাগটা এনেবল হয়ে যাওয়া মানে হচ্ছে তোমার এইখানে যে ডাটাটা আসছে প্রসেসর থেকে, সেই ডাটাটা তোমার এই ডিভাইসে তোমার আউটপুট ডিভাইস, সেই আউটপুট ডিভাইসে চলে যাবে। আমি এইখানে একটু মিস করেছি, এটা 0 0 0 নয়, তোমার এটা বোঝা উচিত ছিল। এইখানে তোমার 0 কখন আসবে, যদি সব লাইনগুলো 1 হয়, তার মানে A15 টু A8 সবগুলোই আমার 1 হয়।
আবার A7 to A4 যদি আমার 1 হয় তাহলে এখানে 0 আসবে, তাহলে এটা এটা অ্যাক্টিভ লো। আর A3 = 1 হতে হবে, আর A0 A1 A2 এগুলো তোমার 0 হতে হবে। তার মানে F8 0008 নয়, F8 অ্যাড্রেস লাইন হবে। তার মানে এই যে আউটপুট ডিভাইসটা আছে তার সেই ডিভাইসটা অ্যাড্রেসটা হচ্ছে F8, দেখো 16টা বিটের অ্যাড্রেস। কারণ আমি আমার সার্কিটটা এমনভাবে ইউজ করি যেখানে 16টা বিটের এই F8, তার মানে STA F8 যখন এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে তখনই এই অ্যাড্রেস লাইনে প্লেস হবে। অ্যাড্রেস লাইনে যদি প্লেস হয়ে যায় তাহলে কি হবে, এই ডিকোডার সার্কিট এমনভাবে ডিকোড করবে O0 তে তোমার 0 তে ডাইরেক্ট করবে, আর MEMW কন্ট্রোল লাইনটাও বারটাও তোমার 0 আসছে, ঠিক আছে। তার প্রসেসর এই ইনস্ট্রাকশনটা ডিকোড করলে সে এই লাইনটাকে 0 করবে। 0 তোমার 1 দিচ্ছে, এইখানে যদি আমি এই 1 সিগন্যাল সেখানে যদি আউটপুট ডিভাইস কানেক্ট করে দিই থ্রু ল্যাগ, তাহলে আমার ডাটা বাস যদি কানেক্টেড থাকে তাহলে এই ইনফরমেশনটা এখানে চলে আসবে, ঠিক আছে। স্যার তাহলে এটা হচ্ছে তোমার মেমোরি ম্যাপ আইও। এবারে আইও বলতে এখানে তোমার 8টা যে লাইন আছে, এই 8টা লাইনে আমি 8টা ডিভাইসকে কানেক্ট করে করতাম পার্টিকুলারলি, যেটা একটা সিগন্যাল দিয়ে আমার অন বা অফ হয়ে যাবে। এক একটা করে কিন্তু রিলে থাকে, ঠিক আছে। এগুলো সবই যদি আমার রিলে হয়, ঠিক আছে, সবগুলো যদি আমার রিলে হয়, সবগুলো যদি আমার রিলে হয় 8টা এরকম যে লাইন থাকবে, প্রত্যেকটা রিলে থাকে। তাহলে একটাতে মনে করো তোমার এসি এয়ার কন্ডিশনারের তোমার সিগন্যাল আছে, একটাতে হিটিং সিস্টেম আছে, একটাতে ফায়ার অ্যালার্ম আছে, একটাতে তোমার লাইটের আছে। এরকম তোমার 8টা তোমার আউটপুট ডিভাইস কানেক্টেড হয়ে আছে। এগুলো সব সলিড স্টেট রিলে, যেগুলো তোমার এখানে 0 বা 1 এর উপর ডিপেন্ড করে ক্লোজ বা ওপেন হবে, ঠিক আছে। তাহলে এখানে তোমার যদি হাই সিগন্যাল কানেক্ট হয়ে থাকে তাহলে এই রিলেটা যদি ক্লোজ হয়ে যায় তাহলে হাই সিগন্যালটা এখানে অ্যাপ্লাই হবে, তাহলে এটাকে অন করবে, তাহলে আদারওয়াইজ অফ করবে। তাহলে তুমি তোমার প্রপার অ্যাকুমুলেটরের প্রপার তোমার ডাটা বাসের যে ইনফরমেশনটা সেটা তুমি অ্যাকুমুলেটরের আগের থেকে প্রপারলি তুমি রেখে দিয়েছো। মনে করো তোমার 1 0 0 0 0 এরকম মনে করো তুমি রেখেছো, ঠিক আছে। তার মানে কি, তার মানে তোমার D7 এ তোমার 1 অ্যাপ্লাই হবে, বাকি সবগুলো 0 হবে। হ্যাঁ, 8টা বিট, 8টা বিট তোমার এখান থেকে পাস করবে, সেই তোমার ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে, এই অ্যাড্রেসটা এইটাকে এনেবল করে দেবে, ডাটা বাসে তোমার এই ইনফরমেশন চলে আসবে, এই ইনফরমেশন তোমার এখানে পাস হয়ে যাবে। তাহলে সবগুলো তোমার চলে আসছে, তোমার এটা 1 আসছে, এটা যদি ধরে নাও যে এই রিলেটা তোমার অন হয়ে যাবে, এইটাতে 1 অ্যাপ্লাই হলেই, তাহলে এটা 1 অ্যাপ্লাই হলে অন হয়ে যাচ্ছে, বাকি সবগুলো অফ হয়ে যাচ্ছে। তাহলে তখন তোমার এখানে ডাইরেক্ট পাওয়ারটা তোমার এসির সঙ্গে কানেক্টেড হয়ে যাচ্ছে, তাহলে এসিটা তোমার অন হয়ে গেল, ঠিক আছে। তাহলে আউটপুট ডিভাইসে তুমি এগুলো কমিউনিকেট করতে পারছো। তাহলে এখানে তুমি STA FFF8 এই ইনস্ট্রাকশনটা ইউজ করছো, কিন্তু তুমি আউটপুট ডিভাইসে তুমি কাজ করাচ্ছ। এটাকে বলা হচ্ছে মেমোরি ম্যাপ আইও, কারণ মেমোরি অ্যাড্রেসের মতো অ্যাড্রেস তুমি সেন্ড করছো। ইফেক্টিভলি কাজটা করার দরকার ছিল এই FFF8 অ্যাড্রেসে, FFF8 অ্যাড্রেসে তোমার এই অ্যাকুমুলেটর যে কন্টেন্টটা 80 সেটাকে প্লেস করে দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা না করে এখানে ওই অ্যাড্রেসটা থেকে সিগন্যাল জেনারেট করে আউটপুট ডিভাইসে কানেক্ট করাচ্ছে, ডাটাকে ওই ডিভাইসে পাঠাচ্ছে, সেই হিসেবে তোমার অন বা অফটা করছে। এটা বলেছে মেমোরি ম্যাপ আইও। তো সিমিলারলি তুমি এখানে O0 দিয়েছো, অন্য একটা অ্যাড্রেস লাইন তুমি তৈরি করতে পারতে, যদি তুমি O2 থেকে যদি বের করতে পারতে বাড়লে, এখানে তুমি যদি এটা ইনপুট ডিভাইসে তুমি কনফিগার করতে পারতে প্রপারলি, MEMR এই বাস সিগন্যালটাকে এই যেরকম বলেছি সেভাবে নিয়ে পড়ে, এবং সেখানে তুমি 1 করবে না 0 করবে এনেবল করার জন্য, সেইভাবে তুমি সেখানে গেটটা ইউজ করবে যে ইনপুট ডিভাইসকে অ্যাক্টিভেট করতে পারতে। তখন এই ইনপুট ডিভাইসটা অ্যাড্রেসটা হতো, কোন অ্যাড্রেসে যখন ইনপুট ডিভাইসটা অ্যাক্টিভেট হতো, তাহলে এখানে সমস্ত কিছু শুধুমাত্র A2 A1 A0 এখানে 2 হতে হবে। তার মানে A1 = 1 হতে হতো, A1 = 1 হতে হতো, আর বাকিগুলো সব 0 হতে হতো। তাহলে তুমি এই O2 তে তুমি সিগন্যালটা পাস করাতে পারতে, তাহলে তখন তোমার FF8 না হয়ে FA হয়ে যেত, তাহলে তোমার এই ডিভাইসের সঙ্গে কমিউনিকেট করতে। যদি তুমি তোমার অ্যাড্রেস তুমি অন্যরকম করতে চাইতে, তখন তুমি এখানে তোমার ডিকোডার সার্কিটে সেরকম ভাবে তুমি নট গেট ইউজ করো, সেভাবে তুমি তোমার অ্যাড্রেসটাকে তুমি সিলেক্ট করো ওই ডিভাইসের,
তখন ওই অ্যাড্রেস দিয়ে কল করলে তখন ওই ডিভাইস থেকে তুমি কমিউনিকেট করতে পারবে, ওর সঙ্গে ইন্টারফেসটা তোমার হবে। তাহলে আমার কাজটা হচ্ছে এসটিএ বা এলডিএ এই ধরনের ইনস্ট্রাকশন গুলো তোমার 16 বিট অ্যাড্রেস লাইনে তোমার ইনফরমেশনটা পাঠাই। এই ইনফরমেশনটা মেমোরিতে গেলেও যেতে পারতো, আমার দেখা দরকার নেই ওটা, কিন্তু আমি ওই অ্যাড্রেস লাইন দিয়ে করে আমি ডিকোডার সার্কিট এমনভাবে ইউজ করেছি যে ওখান থেকে আমি সিগন্যাল জেনারেট করে দিচ্ছি, ওই সিগন্যাল গুলো দিয়ে করে আমি একটা ইনপুট আউটপুট ডিভাইসকে আমি অ্যাক্টিভেট করাচ্ছি। তাহলে এই যে ইনপুট আউটপুট ডিভাইস গুলো অ্যাক্টিভেট হলো, এদের যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা কিন্তু 16 বিট অ্যাড্রেস, এবং এদের যে সিগন্যালটা লাগছে কন্ট্রোল সিগন্যাল, সেটা মেমোরির যে সিগন্যাল কন্ট্রোল সিগন্যাল হয় সেটাকে ইউজ করছি। তাহলে মেমোরির মতো জিনিসটাকে আমি এদেরকে ইন্টারফেস করার জন্য ইউজ করছি, বা এদের অ্যাড্রেসটা ম্যাপ করছি মেমোরি থেকে যেরকম ভাবে ম্যাপ করেছিলাম সেইভাবে। সেই জন্য এটা বলা হচ্ছে মেমোরি ম্যাপ আইও ডিভাইস। ঠিক আছে, আমি এখানে কিছু কোশ্চেন অ্যাকসেপ্ট করব, তারপরে আমি পরের স্টেজটাতে যাব যেখানে তোমার আর এরকম হার্ডওয়্যার স্ট্রাকচার করে দেবো না, প্রোগ্রামিং মডেল দিয়ে করে আমি কল আর রিটার্ন এই দুটো ইনস্ট্রাকশনকে আমি একটু বোঝানোর চেষ্টা করবো। ঠিক আছে, বা প্রোগ্রামিং এর জন্য কি কি ধরনের ইনস্ট্রাকশন তোমার ইউজ হয় এবং সেগুলো কিভাবে কাজ করে সেটা একটু বোঝাবো। তো আমি অ্যাড্রেস কিভাবে ডিকোড করতে হয় সেটা আমি শিখে গেছি, এবং ইনপুট আউটপুট ডিভাইসকে কিভাবে আমি ইন্টারফেস করব বা তাদেরকে ম্যাপিং করব কি করে সেটাও আমি শিখে গেলাম। মেমোরিকে কিভাবে ম্যাপিং করব সেটাও আমি শিখে গেছি। যখন সবই জানা আছে, পার্টিকুলার একটা অফ কোড বা ইনস্ট্রাকশন যেটা 74 নাম্বার ইনস্ট্রাকশন 8085 প্রসেসরের আছে, যেটা ম্যানুয়াল থেকে সাপ্লাই করেছে, সেগুলো পার্টিকুলার একটা ইনস্ট্রাকশন কি ধরনের কাজ করে, তারপর বেস করে তুমি তোমার প্রোগ্রাম গুলো কিভাবে লিখবে সেগুলো তোমাকে জানতে হবে, এবং প্রত্যেকটা ইনস্ট্রাকশনে তোমার ইন্টারনাল চেঞ্জ গুলো হয় সেই ফাংশন গুলো তোমাকে জানতে হবে, যেটা তোমার বই তোমার লাস্টের দিক করে দেওয়া আছে, কিন্তু তোমাকে জানতে হবে। সেটা পরের দিন করলে হয় না? কালকে কালকে করলে না? 4:30, 2 ঘন্টা হয়েছে। 2 ঘন্টা কি করে হবে? আপনি 2:30 থেকে 4:30, 2 ঘন্টাই তো। 1 ঘন্টার ক্লাস নিলাম যে আমি। 2 ঘন্টা হয়ে গেল কি করে? 2 ঘন্টা। বিশ্বের উপরে ঘড়ি কি ফাস্ট হয়ে গেছে নাকি?